বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এ দাসের করুণা করি দিয়া পদ ছায়া শুধু হে আমারে তোমার চরণ ধরি দিয়া পদ ছায়া সদাই আমারে তোমার চরণ ধরি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসের করুণা করি ছয় বেগদ ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় বেগত ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে ছয় বেগদ
দোষ শুধি ছয় গুণ দেহ দাসে ছয় ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে ছয় শত দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। একাকী আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে একাকী আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে। একাকী আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে একাকী আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করো শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে তুমি কি পাগল শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি।
কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার শক্তি আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারে তোমার শক্তি আছে আমি যে গান কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে আমি যে কৃষ্ণ কৃষ্ণ বলি তাই তব পাছে পাছে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি উর্মিলিত ঝিনা তস্ময়ে শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময়ে শ্রী গুরবে নমঃ বৈষ্ণব দয়ার সাগর এ দাসে করুণা করে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসের করুণা করি হে
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বাঞ্ছা কল্প তরুভস্য নিতাই গৌর হরি বল कृपा सिन्धुभ्यो एव च प्रतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এই দাসে করুণা করে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসের করুণা করি গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি মায়া নিতাই গৌর হরি হরি মায়া হরি নিতাই গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি নিতাই গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই হরি হরি রাধে রাধে জয় জয় শ্রী গুরুদেব উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব এবং আমার মাতৃবৃন্দের চরণে এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। লীলা পরিবেশন করবার আগে আমার দয়াল শ্রী গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে আমার সকল শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আজকে আমার গৌর সুন্দরের চরণে প্রণাম জানিয়ে সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা আস্বাদন করব যে বিষয়বস্তু, যে লীলা। আজ আমাদের বিষয়বস্তু শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা। আপনারা অনেক লীলা অনেক দিন ধরে শ্রবণ করছেন। আপনাদের অজানা
এমন কোনো লীলা কিন্তু নেই। আপনারা হলেন শ্রবণের ভক্ত, কীর্তন গান আস্বাদন করে করে আপনাদের কান পেকে গেছে। একজন কীর্তনিয়া যতটা না জানে তার শতগুণ আপনারা জানেন। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন গোবিন্দের গুণকথা আপনাদেরকে আস্বাদন করাতে পারি। তাই আজ আমাদের বিষয়বস্তু শ্রী গোবিন্দের কালী ও দমন লীলা। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আজ সুরধ্বনির তীরে আমার কিনা ভাবে গোরার কিনা ভাবে ভাবেরু কিনা ভাবে
উলুধ্বনির তীরে আজু আমার গৌর আমার গৌর কি উলুধ্বনি মাইরা আজ পুরব লীলার ভাবেতে আজ হইল বিভোর যে হলো রে বিভোর যে হলো রে পুরব লীলার ভাবেতে বিভোর যে হলো রে উলুধ্বনি মায়েরা বিভোর যে হলো রে ওই পুরব লীলার ভাবেতে বিভোর যে হলো রে দেখো সেই তো এসেছে আজ সেই তো এসেছে দেখো সেই তো এসেছে ওই ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ওই গজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে আজ গজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে বলে হয়েছে গৌরাঙ্গ দেখো হয়েছে গৌরাঙ্গ নীলরাই অঙ্গ আর শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ ওই রামঙ্গ হয়েছে গৌরাঙ্গ নীলরাই অঙ্গ আর শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ ওই না নদীর মাঝারে ওই নদীর মাঝারে নিতাই গৌর হরি বল। সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর পুরব লীলার ভাবেতে হইল বিভোর গোরাই আমার হইরা জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্রে অবতীর্ণ হলেন কলিযুগ পাবন অবতার পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর। কেন পতিত পাবন নাম কেন? কারণ তিনি হলেন
পতিত উদ্ধারকারী। পতিত কারা? মহাজন বললেন বাবা পতিত হলো তারাই যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এমন দুর্লভ সাধের মনুষ্য জন্ম পেয়ে যারা আমার গৌর গোবিন্দকে চিনল না, যারা ভগবত সেবা করল না, এই জগতে পতিত হলো তারাই। নিতাই গৌর হরি। আচ্ছা মায়েরা বলুন তো, সবাই কীর্তন শুনছেন তো না পেছন দিকে বারবার ঘুরে তাকাচ্ছেন? জয় রাধে। ওই অতি সন্ন্যাসীদের গাজন নষ্ট হওয়ার মতো ব্যাপার নয় তো? কারণ অতিরিক্ত সন্ন্যাসী যেখানে সেখানে গাজন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনাদের গ্রামে বহু বছর, কয়েক বছর পরে আবার আপনাদের চরণে জায়গা পেয়েছি। আমার দাদা ভাই আপনারা সবাই চেনেন। আজকে মনোরমা দিদি এবং তার স্বামী যিনি, যাকে আমি দাদা বলে সম্বোধন করি, উনি আমাকে বোন বলে সম্বোধন করে। তা আজকে সেই দাদার জন্য এবং আপনাদের মতো যারা ভক্ত তাদের সহযোগিতায় আপনাদের চরণে আবার পুনরায় জায়গা হয়েছে। তাই আজকে যে আসনটাতে আপনারা বসেছেন, আস্তে আস্তে বাবা, আসতে বাবা, বাবা বেলুনটা রেখে দে বাবা, বাবা। যে আসনে আজকে আপনারা বসেছেন, আগে আপনাদেরকে ভেবে নিতে হবে আজকে আপনারা কোথায় বসে আছেন। যদি সেই জ্ঞানটা আপনার না থাকে তাহলে সারা জীবন এই আসনে বসলেও কোনো ফল হবে না। কেন বলছে যে আসনটাতে আজকে বসেছেন এটা বাদাম ভাজা খাওয়ার আসন নয়। এই আসনটা সেই আসন যে আসনে বসলে আপনার ভগবত ভক্তি লাভ হবে। নিতাই গৌর হরি বল। তাহলে সেই আসনে বসবো কেমন করে? আসনে বসতে গেলে আপনাকে স্থির হতে হবে। আসনে বসতে গেলে আগে আসনে প্রণাম করতে হবে। কেন প্রণাম করবেন? কারণ এই আসনে অনেক জ্ঞানীজন, গুণীজন, সাধুগুরু বৈষ্ণব বসে আছে। সর্বপ্রথম গুরুজনের আসনে বসতে গেলে আপনাকে প্রণাম করে বসতে হবে। তাতে কি হবে? গুরুজনদের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। দেখবেন আপনি যদি খারাপ কাজ করেন মানুষ আপনাকে নিন্দা করবে, আপনাকে অভিশাপ দেবে। দেখবেন বাবা মায়ের কথা না শুনলে, গুরুজনের কথা না শুনলে অভিশাপ করবেন। আর বাবা মায়ের চরণে যদি সেবা দাসী হতে পারেন, আপনি যদি সেবা করতে পারেন, তাহলে দেখবেন আশীর্বাদ করবেন। তাহলে আশীর্বাদ পাওয়া যাবে যে কাজ করলে, সে কাজ আমাদেরকে করতে হবে। অভিশাপ পাওয়া যায় যে কাজে, সে কাজ থেকে আমরা পিছিয়ে আসব। যে আসনটাতে আপনারা বসেছেন, এই আসনটা বড় গুরুত্বপূর্ণ আসন। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে এই আসনে বসে, তাহলে তার একবার শুনলেই কৃপা হবে, বারবার শোনা লাগে না। নিতাই গৌর হরি বল। তাই যারা দূরে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না, যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইয়ের চরণে প্রণাম করি। আজকে মহাপ্রভু আমাদের মতো পতিতকে উদ্ধার করবেন বলে এসেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, রোগী ডাক্তারের কাছে যায় নাকি ডাক্তার রোগীর কাছে যায়? আগে কোনটা হলো? ডাক্তার যদিও বা রোগীর কাছে আসে, আগে তো রোগীকে ডাকতে হবে ডাক্তারকে, নাকি কি মা? তাহলে রোগী যাবে ডাক্তারের কাছে, ডাক্তার আসবে না রোগীর কাছে। রোগীকেই দৌড়তে হবে, রোগীর বাড়ির লোক দৌড়বে ডাক্তারের কাছে। কিন্তু আমরা এত ভাগ্যবান, এত ভাগ্যবতী, এই কলিহত জীব আমরা এত ভাগ্যবান, এত ভাগ্যবতী, আমাদেরকে ডাক্তারকে ডাকতে হলো না, ডাক্তার নিজে এসে আমাদেরকে কৃপা করলেন। নিতাই গৌর হরি। সেই ডাক্তারকে
যে ডাক্তারের কাছে গেলে আপনার ভবরোগ দূরে যাবে, সর্বব্যাধি দূরে যাবে, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সত্যত্রেতা দাপরে ভগবান ছিল, কিন্তু এত দয়াল ঠাকুর ছিল না বাবা। যিনি নিজে কৃষ্ণ বলে কাঁদে, জগৎকে কাঁদায়, যিনি নিজে ধুলায় গড়াগড়ি দেয়, ভক্তদের গড়াগড়ি দেওয়া, এমন হরিবোলা ঠাকুর, এমন দয়াল ঠাকুর অন্য কোন যুগে আসেনি বাবা, অন্য কোন যুগে আসেনি, আমাদের কলিযুগে এসেছে। আমাদের কলিযুগে এসেছে, তিনি নিজে ডাক্তার হয়ে তিনি দেখলেন যে কলিযুগের মানুষের একটা ভব রোগ হয়েছে, যে রোগে যে যন্ত্রণা এরা সবাই জর্জরিত। তাই কলির মানুষের ভব রোগ দূর করার জন্য মহাপ্রভু আমাদের জন্য বাবা মহা ঔষধি এনেছে। কি গো মা, ডাক্তারের কাছে গেলে বাবা, ডাক্তার যে নিয়ম মতো আপনাকে ঔষধ খেতে বলে, সেই নিয়ম মতো যদি আপনি ঔষধ না খান, তাহলে কি বাবা রোগ সারবে? ডাক্তার বলে যে তোমার সুগার রোগ হয়েছে, তোমাকে মাটির নিচের কোনো জিনিস খাওয়া যাবে না, তোমাকে রাতে ভাত খাওয়া চলবে না, মিষ্টি খাওয়া চলবে না, কত কিছু নিয়ম করে দিয়েছে। আর রোগী যদি মনে করে যে মরবই, যখন খেয়েই মরি, অত কিছু মানতে পারবো না, হ্যাঁ, তাহলে রোগ সারবে? তা মহাপ্রভু তিনি যে নিয়ম আমাদেরকে দিয়ে গেছেন, সেই নিয়ম মেনে যদি আমরা পথ চলতে পারি বাবা, তাহলে আমাদেরও ভবরোগ দূরে যাবে। দেখুন, এই সারা পৃথিবী জ্বলছে, জ্বলছে, আগুনে জ্বলছে, দেখতে পাচ্ছেন না আপনারা টিভির চ্যানেলে? চারিদিকে কত সবাই কত উত্তপ্ত হয়ে আছে, হ্যাঁ, সবাই কত রেগে আছে। বলে হাসপাতালে নার্সিংহোমে রোগী যায় চিকিৎসা করার জন্য, বাঁচার জন্য, কিন্তু জগতে এমন একটা ঘটনা ঘটে গেল, যেখানে মানুষকে বাঁচানো হয়, সুস্থ করা হয়, সেখানে অকালে একজনের প্রাণ কেড়ে নিল। কিছু নররূপী পশু প্রাণটা তার কেড়ে নিল। তাহলে এই কলিযুগে আপনি কাকে বিশ্বাস করবেন? এই কলিযুগে আপনি কাকে ভরসা করবেন? যে ডাক্তার মানুষকে বাঁচায়, সেই ডাক্তারই যদি খুনি হয়ে যায়, সেই ডাক্তারই যদি অপরাধী হয়ে যায়, আপনি কোথায় যাবেন? তাই সারা পৃথিবী জ্বলছে, সারা পৃথিবী জ্বলছে। তাই যদি এই জ্বলন থেকে বাঁচতে চাও, যদি এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, তাহলে মহাপ্রভু যে ঔষধটা দিয়ে গেছে, সেই ঔষধটা গুরুচরণ আশ্রয় করে তোমরা দিন রাত পান করো। নিতাই গৌর হরি হরি বল। সেই ঔষধটা কি? সেই ঔষধের নাম কি? মহামন্ত্র নাম। কি গো, একবার গাইবে নাকি সবাই মিলে? কে কে গাইবেন না হাত তুলুন। ওই জন্য যারা হাত তুলেছেন আপনারা তাহলে গাইবেন না। রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, করতাল জোড়াগুলো বাজছে না শুধু নড়ছে? করতাল জোড়াগুলো বাজছে, আওয়াজ বেরোচ্ছে না শুধু নড়ছে? হরি বল না, ভোতা হয়ে গেছে সংসারের কাজ করে করে। হ্যাঁ, আচ্ছা করতাল জোড়াটা একটু ব্যবহার করুন দেখি, সবাই বাজিয়ে করুন। মহাপ্রভু বলেছেন যখনই হরিনাম করবে হাতে তালি দিয়ে করবে, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। চলো সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খুব ভালো খুব ভালো, থেমে যান একটু। আওয়াজ শুনে মনে হচ্ছে 10-15 জন আছে এখানে নাকি? আচ্ছা, দু যায় যখন ঝগড়া হয় পাশের বাড়ির লোক কান পাততে পারে? হ্যাঁ, তাহলে এরকম ক্ষীণ কণ্ঠে গাইলে হবে কি? উচ্চ স্বরে, একেবারে ভোল্টেজ, ফুল ভোল্টেজ, এমন উচ্চ স্বরে দেবেন যেন প্যান্ডেল কেঁপে ওঠে। হ্যাঁ, দেখি হাতগুলো তুলুন, একদম অ্যান্টোনাগুলো সোজা করুন। আর যারা দাঁড়িয়ে আছে কি আপনারা কি ফাঁক বাদ পড়ে যাবেন নাকি? বাড়ির উঠোনে বন্যার জল এসেছে, ডুব দেবেন না? একবার ডুব দিন দেখি, সবাই মিলে দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি বাহ। আরে 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 করছো কি? আরে আহা, বেশ তো হরিনাম গাইছিলে, আবার কি হলো? হরিনাম গাইতে গাইতে কি করছো? ও মায়েরা, গৌর হরিয়াজ আমার হরিনাম গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যেতে যেতে মধ্যাহ্নকালে আজ আমার গৌর সুন্দর কি করলো জানো? কি করেছে?
আজ কালিও না বলে গোরা ডাকিতে লাগিল কালিও না বলে গোরা ডাকিতে লাগিল আজ কালিও না বলে গোরা ডাকিতে লাগিল কালিও না বলে গোরা ডাকিতে লাগিল আজ কালি দহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল আজ কালিদা বলে আই কালিও তোরে দমন করি বলে নিতাই গৌর হরি কালিও আজ আমি তোরে দমন করি বলে আই কালিও দমন করি হরি হরি বল কালি দহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল ওই কালিদা নিতাই গৌর হরি বল সুর ধরিতে যাবরি কালি দহ মনে
বাসুদেব ঘোষ হেরি ঘোষ হেরি কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল। জয় নিতাই জয় গৌর। ভক্তমণ্ডলী, আমরা গৌর কথা আস্বাদন করলাম। এবার যাব বৃন্দাবনে, কারণ দাদা ভাই বলে দিয়েছে যে বেশি রাত করবে না, তাড়াতাড়ি লীলায় চলে যাবে। তাই চলুন যাই বৃন্দাবনে। যারা ঘুমাচ্ছেন যাবেন তো বৃন্দাবন? বলে সুচিত্রা, তুমি কি দেখতে পাচ্ছ এত ভিড়ের মাঝখানে কে ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে? বলে হ্যাঁ, একজনের সঙ্গে যোগাযোগ আছে তো তাই দেখতে পাচ্ছি। কি যাবে তো সবাই বৃন্দাবন? হ্যাঁ, চলুন যাই বৃন্দাবনে। একটা ভজন গাইতে গাইতে সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করব। মায়েরা উলুধ্বনি করতে পারে? উলুধ্বনি একটু দিন তো দেখি। আর আমার বাবা দাদা ভাই যারা আছেন সবাই মিলে একটু হরিধ্বনি। বৃন্দাবন ধাম जो पे जा राधे राधे। वृंदावन धाम अपार जो पे जा राधे राधे। वृंदावन धाम जो पे जा राधे राधे। वृंदावन धाम अपार जो पे जा राधे राधे। वृंदावन धाम जो पे जा राधे राधे। राधे सब सुख पार जो पे जा राधे राधे। राधे श्याम सुंदर पार जो पे जा राधे राधे। जो पे जा राधे राधे हो जे जा राधे राधे। जो पे जा राधे राधे भोजे जा राधे राधे। जो पे जा राधे राधे हो जे जा राधे राधे। जो पे जा राधे राधे भोजे जा राधे राधे। राधे आले बेली राधे आले बेली राधे आले बेली सरकार जो पे जा राधे राधे। राधे आले बेली सरकार जो पे जा राधे राधे। राधे आले बेली सरकार जो पे जा राधे राधे। राधे आले बेली सरकार जो पे जा राधे राधे। সবাই মিলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে। সবাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
এই যে নববৃন্দাবন আজকে তৈরি হয়েছে আপনাদের প্রত্যেকের সহযোগিতায়, তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। ভগবান বলেছে আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই, এর প্রমাণ আমি লীলার মধ্যে আপনাদের দেব। তাই আপনাদের চরণ ধরে মিনতি করি, আপনাদের কাছে গিয়ে তো চরণ ধরতে পারছি না, তাই আপনাদের দূর থেকে আপনাদের চরণ কমল স্পর্শ করে বলতে চাই আপনারা সবাই মিলে সহযোগিতা করুন আমার কমিটি দাদা ভাইদের, যেন বছর বছর প্রত্যেক বছর এমন নববৃন্দাবন গড়তে পারে। নিতাই গৌর হরি হরি বল। সবাই মিলে আমার দাদারা যাবে ভিক্ষা করতে, আপনারা যে যা পারবেন সহযোগিতা করবেন, দাদাদেরকে ভিক্ষা দিয়ে সহযোগিতা করবেন। নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবন ধাম পার जो पे जा राधे राधे, বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। तो राधा राधा जपले प्रेम पदारथ पावे, जो राधा राधा जपले जो राधा राधा गावे और प्रेम पदारथ पावे, जो राधा राधा गावे प्रेम जन में पावे। और हो जाए और हो जाए और हो जाए पीड़ा पार, जो बेजा राधे राधे, और हो जाए जन्मार जपे जो राधे राधे। और हो जाए पीड़ा पार, जो बेजा राधे राधे, और हो जाए जन्मार जपे जो राधे राधे। वृंदावन धाम पार, जो बेजा राधे राधे, सरकार जपे जो राधे राधे। बोले राधे राधे। वृंदावन में, राधे राधे। किसी घाट में, राधे राधे। मथुरा जी में, राधे राधे। गिरी गोवर्धन, राधे राधे। कुंजगली में, बंशीवट में, निधुवन में, बरसनी वाली সবাই মিলে বাহু তুলে আরো জোরে প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। বৃন্দাবন ধাম পার, जो बेजा राधे राधे, वृंदावन धाम निताई गौर हरि बोल। जो बेजा राधे राधे, जो बेजा राधे राधे, बोलिए
राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की भक्त वृंदों की जय राधे राधे। आज मधुमय धाम বৃন্দাবনে নয়নের মণি গোপাল আমার প্রাতকালে মায়ের কোলে বসে নবনী খাচ্ছেন। এমন সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম বটুমধু মঙ্গল সকল রাখালগণ প্রত্যেক দিনের মতো আজ ছুটে এলেন মায়ের আঙিনায়। আর এসে দেখতে পেলেন যে গোপাল গোষ্ঠে না যাওয়ায় প্রস্তুতি না নিয়ে মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছেন। তখন শ্রীরাম সুদাম ডাক দিয়ে বলছে, ও মা, মা, কত বেলা হয়েছে দেখেছো, আর তুমি এখনো ভাই কানাইকে কোলে নিয়ে নবনী সেবা দিচ্ছ। ও মা, এবার তো গোপালকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, কারণ কানাই না গেলে আমরা তো কেউ গোষ্ঠে যাবই না, আর ওই নবলক্ষ ধেনুর পাল ওরাও কেউ গোষ্ঠে যাবে না মা। তাই তুমি বিলম্ব না করে আমাদের ভাই কানাইকে তুমি সাজিয়ে দাও। আরে 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 আরে, কোনো কথাই তো কানে নিচ্ছ না। ও মা, শুনেও কেন না শোনার ভান করে বসে আছো বলো তো? এইবার ভাই কানাইকে সাজিয়ে দাও, আমরা এবার গোষ্ঠে যাব। দাও না মা, এবার কানাইকে আমাদের সঙ্গে যাবার অনুমতি দাও। ও মা, মা দাও। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে ভালো করে সাজায় রে মা, আমরা গোচরণে সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মা, সঙ্গে লয়ে ভাই কানাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায় রে মা, আমরা গোচরণে জানো তো মা, আমরা গোচারণে গিয়ে কেমন করে খেলা খেলবো জানো? শোনো তাহলে। কানুরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা। কানরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা। কানুরে সাজায়ে রাজা,
আমরা সবাই হব প্রজা কানুরে যাই রাজা আমরা সবাই হব প্রজা ধবলি শ্যামলি সোনেমা ধবলি শ্যামলি সোনেমা ধবলি শ্যামলি সোনেমা আজ ধবলি সে বলি সবে মা খেলবো মোরা গোঠের খেলা ভালো করে সাজাইয়ে দে মা আমরা গোচরণে যাই ভালো করে সাজায়ে দে মা আমরা গোচারণে যাই। আরে ভালো করে সাজিয়ে রে মা আমি বিদায় গৌর হরি মা কি হলো সাজিয়ে দাও আমরা এবার গোষ্ঠে যাই মা তখন কেঁদে কেঁদে বলে ওরে শ্রীরাম ওরে সুবল আজ আমি কিছুতেই গোপালকে গোষ্ঠে যেতে দেব না যেতে দেব না আজ তোরা গোষ্ঠে চলে যা ওরে আজ তোরা তোরা সবাই গোষ্ঠে চলে যা আমার গোপাল কিন্তু না আজ নিয়ে যাস না রে শ্রীরাম এই সুদা আজ তোরা গোষ্ঠে চলে যা আজ আমি কিছুতেই আমার গোপালকে গোষ্ঠে যেতে দেব না আজ আমি কিছুতেই গোষ্ঠে যেতে দেব না মা এ তুমি কি বলছো তুমি তো কোনোদিন এমন নিষেধ করনি মা তুমি তো নিতুই কানাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও তাহলে আজকে কেন বাধা দিচ্ছ শ্রীরাম শ্রীরাম আমি যে আজকে একটা দুঃস্বপ্ন দেখেছি শ্রীরাম আমি যে বড় দুঃস্বপ্ন দেখেছি তাই আজ আমি কিছুতেই গোপালকে গোষ্ঠে যেতে দেব না কি গো মায়েরা আপনারা যদি সন্তানকে নিয়ে কোনোদিন খারাপ কোনো স্বপ্ন দেখেন আপনি কি সেই দিন সন্তানকে আপনার নয়ন ছাড়া করতে চাইবেন কি গো মা জননী সকল মা ঘুমিও না মা একটু মন দিয়ে শোনো পারবে যদি কোনোদিন সন্তানকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন কোনোদিন সন্তানকে ছাড়তে পারবেন সেদিন যে মা কোনোদিন বাধা দেয়নি আজকে মা বলছে আমি যেতে দেব না বাবা কেন কারণ আমার 10 নয় 5 নয় একটি মাত্র নয়নের মনে আজ আমি বড় দুঃস্বপ্ন দেখেছি বাবা তাই আজ আমি কিছুতেই গোপালকে গোষ্ঠে যেতে দেব না মা স্বপ্ন আমার কোনোদিন সত্যি হয় নাকি কি স্বপ্ন দেখেছো যার জন্য তুমি কানাইকে আমাদের সঙ্গে যেতে দিচ্ছ না শুনবি শুনবি মায়ের মনের কথা আমি কি স্বপ্ন দেখেছি শুনবি তাহলে শোন শ্রীরাম আমি কি স্বপ্ন দেখেছি জানিস আজ নিশীথে আমি স্বপ্ন দেখেছি আমার নয়নের মণি গোপাল আমার নয়নের মণি গোপাল জলে ডুবে গেছে শ্রীরাম
গেছে। তুই বল শ্রীদাম, আজকে তো বলরামও যাবে না, কারণ আজকে বলরামের জন্মদিন। যেদিন ঝুলন উৎসব তিথি হয়েছিল বাবা, সেদিন বলরামের জন্মদিন, আর সেই দিন কালীয় দমন লীলা করেছিলেন গোবিন্দ। আজকে বলরামও যাবে না, আর বলরাম না গেলে আমার গোপালকে কে লক্ষ্যে রাখবে? কে ক্ষুধা পেলে গোপালকে খাইয়ে দেবে? বলরাম ছাড়া গোপালকে লক্ষ্য রাখবে কে? তাই তাই আমি কিছুতেই যেতে দেব না শ্রীরাম। আমি যে বড় খারাপ স্বপ্ন দেখেছি, আমার ছেলে জলে ডুবে গেছে। তাই তোরা আজকে চলে যা। আর যখন মা যেতে দেবে না বলেছে মা, অমনি শ্রীরাম সুদামের চোখে এসেছে জল। মা, মা গো, তুমি কি ভাবছো তুমি শুধু একাই গোপালকে ভালোবাসো? কি গো ভক্তমণ্ডলী, যদি কেউ মনে করে আমার ভগবান আর কারো নয়, তাহলে কি এটা মেনে নেওয়া যাবে বাবা? গোবিন্দ তো জগতের, জগৎ তাকে ভালোবাসে। কেউ যদি মনে করে যে আমার মতো করে কেউ ভালোবাসতে পারে না, তাহলে সে ভগবানের চরণ থেকে অনেক বঞ্চিত হয়ে যায়। মা, তুমি কি ভেবেছো তুমি শুধু একা তোমার ছেলেকে ভালোবাসো? আমরা বুঝি ভালোবাসি না? জানো মা, তোমার ছেলে তুমি তো ভালোবাসবেই। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু আমাদের গোপাল তো আমাদের কেউ নয়, কিন্তু তবু আমরা প্রাণের থেকেও বেশি কানাইকে ভালোবাসি মা। জানো মা, ওই বনের মধ্যে যখন সারাদিন কানাইয়ের সঙ্গে খেলা খেলি, যখন রাতের বেলা মায়ের কোলে গিয়ে ঘুমোই, তখন ওই ঘুমের ঘরে কানাই কানাই বলে ডাকি। তুমি তোমার গোপালকে নিয়ে চিন্তা করছো মা, কে লক্ষ্য রাখবে গোপালকে? শোনো মা, দাদা বলরাম যাবে না তো কি হয়েছে? ওই বনের মধ্যে তোমার গোপালকে পাহারা দেওয়ার জন্য কত দেব দেবী আসে মা। কত দেব দেবী এসে তোমার ছেলেকে পাহারা দেয়। আর পাহারা যে দেয় শুধু তাই নয়, ওই দেবদেবীর মধ্যে একজন দেবী আসে, তিনি আবার কি করে জানো মা? তিনি আবার কি করে জানো? তোমার গোপালকে কোলে বসিয়ে তার 10টি হাত দিয়ে গোপালকে আদর করে, আর 10টি হাত দিয়ে গোপালকে আদর করে। একটু সময় চেয়ে নেব। আজকে যে সকল ভক্তবৃন্দ এসেছেন, আমি অনুরোধ করব আপনারা যিনারা প্রসাদ পেতে বসে গেছেন, দেখুন আমাদের প্রসাদ আমরা সবাইকে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি, কিন্তু আপনারা যদি আমাদের যতদূর লাইট দেওয়া আছে সেই লাইটের বাইরে গিয়ে বসেন, আমাদের পক্ষে প্রসাদ বিতরণ করা খুবই অসুবিধা হবে। তাই আপনাদের অনুরোধ করব, এবং যিনারা কর্মীবৃন্দ রয়েছেন আপনাদের অনুরোধ করব, যেখানে লাইট রয়েছে ওখান থেকেই পাতা দেবেন, ওখান থেকেই প্রসাদ দেওয়া শুরু করবেন। আমি এটুকু অনুরোধ করব। এবং যে সকল মায়েরা এবং ভক্তিমতী দাদারা আপনারা যিনারা প্রসাদ দেয় আমাদের সহযোগিতার হাত বাড়াতে চান, আজকে বাদে অনেক দূর লাইন প্রসাদ দেওয়ার জন্য অনেক ভক্ত এসেছে, তাই যিনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের যে গঞ্জশাল রয়েছে সেখানে, আচ্ছা এই সঙ্গে দিদিকে 100 টাকা এবং 20 টাকা স্বর্ণজিৎ মাইতি প্রণামী দিচ্ছেন। আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা এখানে বসে আছেন আপনাদের অনুরোধ, আপনারা উঠবেন না যতক্ষণ না পর্যন্ত বাঁধে পঙ্গদ দেওয়া শেষ হয়, ততক্ষণ আপনারা কেউ উঠবেন না আর হুড়হুড়ি করবেন না। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, কীর্তন তো ভাবের জায়গা, প্রেমের জায়গা।
প্রেমের জায়গাগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। জানো মা, চোখের জল সহজে আপনি যদি মনে করেন আপনি অভিনয় করে কাঁদবেন, তাহলে কিন্তু পারবেন না। আপনার মনের মধ্যে যদি সেই অনুভূতি, সেই কষ্টটা না জাগে, আপনি কোনোদিন চোখ দিয়ে দুফোঁটা জল ফেলতে পারবেন না। বহু জায়গায় কীর্তন করি বাবা, কীর্তন আসরে গেলে ভক্তরা বলে, মা তোমাকে কিন্তু কাঁদাতে হবে। আমি তখন মনে করি সংসারের মানুষ জ্বালা যন্ত্রণায় কত কাঁদে, আবার কীর্তন আসরে এসে বলে কাঁদাতে হবে। সংসারে কাঁদেন না মা? স্বামী আঘাত দিলে কাঁদেন না? সন্তান আঘাত দিলে কাঁদেন না? কাঁদেন। কিন্তু হরি কথা শুনতে বসে, কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি কোনোদিন আপনার চোখে জল পড়ে, তাহলে ভাববেন আপনি নিতাই চাঁদের কৃপা লাভ করেছেন। নিতাই গৌর হরি বল। যে কান্নায় আনন্দ আছে বাবা, যত আপনি কৃষ্ণ নামে কাঁদতে পারবেন, ততই আপনার অপরাধগুলো খণ্ডন হবে বাবা, ধুয়ে যাবে, মুছে যাবে। কৃষ্ণ নামে পাপ দূরে যায় জানি সবাই, কিন্তু নামে যদি প্রেম না থাকে বাবা, তাহলে কিন্তু পাপ দূরে যাবে না, বরং আরো জড়িয়ে যাবে। তাই মা, মন দিয়ে একটু শ্রবণ করুন। আমি বলছি আপনার চোখে জল আসবেই, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। পরিবেশটাকে একদম স্থির করুন, স্থির মনে করুন আপনি বৃন্দাবনে বসে লীলা দর্শন করছেন। শ্রীরাম সুদাম প্রাতকালে এসেছে, প্রাতকালে মায়ের আঙিনায়। কীর্তন শুধু শুনলে হবে না, দর্শন করতে হবে। অনেক ভক্ত আছে নিচের দিকে মুখ করে বসে থাকে 3 ঘন্টা। কেন? তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনি কীর্তন শুনতে গেলেন অথচ কীর্তন নেওয়ার দিকে একবারের জন্য তাকালেন না, কারণটা কি? অথচ আপনি 3 ঘন্টা বসে রইলেন শেষ পর্যন্ত। সেই ভক্ত আপনাকে উত্তর দেবে, কীর্তনিয়া যেটা গাইছিল, আমি আসরে বসে বসে সেই লীলা দর্শন করছিলাম। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন বাবা, যত সাধক পুরুষ, সাধক সাধিকা, তারা নয়ন মুদ্রিত করে দেয়। কেন না? এই পার্থিব জগতে রং রূপ রসের দিকে দৃশ্য পড়লে আপনার সাধন ভজন হবে না। তাই দরজাটা বন্ধ করে কপাট দিয়ে অন্তরে গোবিন্দকে দর্শন করার চেষ্টা করে। তাই মা, আপনারাও চেষ্টা করলে পারবেন। আপনারা চেষ্টা করলে দেবী হতে পারবেন। মাগো, নিচের দিকে নামতে গেলে বেশি সময় লাগে না, কিন্তু উঁচুতে উঠতেই অনেক সময় লাগে। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছো, কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কালকে বাঁচবো? কিন্তু চলে যাবার আগে এমন কর্ম করে যাও। কত ভক্ত এমন কর্ম করে গেছে, কত গুণীজন, জ্ঞানীজন, পণ্ডিত, তারা এমন কর্ম করে গেছে, তারা বহু বছর আগে মারা গেছে, তবু তারা মানুষের মাঝে অমর হয়ে বেঁচে আছে, অমর হয়ে বেঁচে আছে। তাই মা, জীবনটা চলে গেলে আর পাবে না, তাই জনমটাকে কাজে লাগাও, ভজন করো, তার নাম বেশি বেশি করে শ্রবণ করো। তুমি যত তার গুণগান, যত তার কীর্তন শুনবে, তত তার প্রতি তোমার প্রেম জন্ম নেবে, ভালোবাসা জন্ম নেবে। আর সেই গোবিন্দকে যদি কেউ একবার ভালোবাসতে পারো, তখন আর ক্ষুধা লাগবে না, তখন আর সেবা করার জন্য আপনি হুড়োহুড়ি করবেন না, কারণ আপনার তার প্রতি বিশ্বাস থাকবে। কি বিশ্বাস? তিনি যদি আমার জন্য আহার রাখে, তবে আমি এখানে বসে থাকলেও পাবো, আর তিনি যদি আমার জন্য আহার প্রস্তুতি না করে রাখে, তাহলে আমি দৌড়াদৌড়ি করলেও পাবো না। নিতাই গৌর হরি হরি। তাই বাবা, আজকে সখাগণ মাকে বলছে, মা তুমি তোমার গোপালকে নিয়ে চিন্তা করছো মা? তুমি জানো মা, ওই বনের মধ্যে তোমার মতো দেখতে সুন্দর একজন নারী আসে। তুমি বললে না যে বলরাম যাবে না, কে খিদে পেলে গোপালকে খাইয়ে দেবে, বললে তো? তাহলে শোনো মা,
ওই বনের মধ্যে যে দেবী আসে তার আছে 10টি হাত। 10টা হাত কার মা? সামনেই তো আসছে বাবা দুর্গা পুজো, বাঙালির সব থেকে বড় পূজা। হ্যাঁ, সেই দেবী দুর্গা তিনি তোমার গোপালকে কোলে নিয়ে 10 করে নবনী সেবা দেয়। আহা, আর 10 করে নবনী সেবা দিতে দিতে গোপালকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে হস্ত বুলিয়ে বদনে চুম্বন করে বলে, বাবা এ জগতে সবাই আমাকে মা বলে ডাকে, বাবা আমার যে বড় ইচ্ছা আমি তোর মুখে একবার মা ডাক শুনতে চাই। একবার আমায় মা বলে ডাক না বাবা। জানো মা, সেই রমণী তোমার গোপালকে কোলে নিয়ে কত অনুনয় বিনয় করে বলে, একবার আমায় মা বল। গোপাল বল না, বল না একবার মা। যেই না এই কথা বলেছে মা যশোমতীর চোখে এসেছে জল। মা যশোমতী মনে করছে তাহলে আমার ছেলে আমার কাছ থেকে গিয়ে কি অন্য কারো হয়ে যায়। তাই মা বলছে, শ্রীরাম, এই শ্রীরাম, ওই রমণী যখন আমার গোপালকে বলে মা বলে ডাকার কথা, আমার গোপাল তখন কি করে শ্রীরাম জানো মা? তোমার গোপাল কি করে জানো? তোমার গোপাল ওই রমণীকে বলে, কেন তোমাকে মা বলতে যাব কেন? আমার বুঝি মা নেই? আমার তো মা আছে, আমি তো আমার মাকে মা বলবো, তোমাকে কেন মা বলতে যাব? তোমার কানাই কিছুতেই ওই মাকে মা বলে ডাকে না শ্রীরাম। আমার থেকে বেশি ভালোবাসা দিয়ে কেউ আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেবে না তো। না মা, না, তোমার গোপালও যে তোমায় বড্ড ভালোবাসে মা। জানো মা, ওই রমণী বারবার যখন বলে মা বলে ডাক, মা বলে ডাক, প্রত্যেক দিন এসে গোপালকে সাধে একবার মা বলে ডাক। একদিন গোপাল কি করলো জানো? একদিন গোপাল ওই মাকে বলল, আচ্ছা তোমার যখন এত ইচ্ছা, যে যথামাং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। যে যেমন ভাবে আমাকে চায়, সাধনা করে, আমি তেমনি করে তার মনের ইচ্ছা পূর্ণ করি। তাই তোমার যখন ইচ্ছা মা, তুমি আমার মুখে মা ডাক শুনবে, তবে জানো তো মা, এই যুগে নয় আগত যুগে আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। সেটা কোন দিন জানো? বলে শোনো মা, যেদিন মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নয় ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি।
সেদিন আমি মা বলিব। জয় নিতাই, জয় গৌর। ও মায়েরা, ও বাবা, তাহলে যদি কেউ মনে মনে ইচ্ছা করে, চায় গোবিন্দের কাছে, এই জন্মে না হলেও আগত কোনো জন্মে সে আপনার ইচ্ছা পূর্ণ করবেই করবে, সে পূর্ণ করবেই করবে। ও মায়েরা, আপনারা কি কেউ চান গোপালের মা হতে? কে কে গোপালের মা হতে চান? একটু হাত তুলুন তো দেখি। আর বাবা কে কে হতে চান? বাবা হতে চান না গোপালের বাবা? হরি বল, হরি বল। নিতাই গৌর হরি হরি বল। বলে ভগবানকে যদি তুমি চাও নিশ্চয়ই পাবে। বলে এ জগতের ছেলে মেয়ে আপনি যতই ভালোবাসা দিন, যতই যাই করুন, দুঃখ যন্ত্রণা ছাড়া কিন্তু কিছুই পাবে না। কিন্তু যদি ভগবানকে ভালোবাসতে পারো, শুধু এ জন্মে নয় মা, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মে সে আপনার সঙ্গ কোনোদিন ছাড়বে না। ভগবান বলে আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই, অনেক। কি গো, আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই, দেয়নি মা? আপনি এতটুকু দিন, আপনাকে অনেক দেবে। তার প্রমাণ অনেক দিয়েছেন তিনি। সুদামা বন্ধু, তাই তো? কিন্তু সামান্য ওই চিড়ের বদলে কি দিয়েছে? সুদামাকে চেয়েছে আমাকে বড় অট্টালিকা দাও, রাজবাড়ি দাও, প্রাসাদ দাও, চেয়েছে? চাইনি, মুখ ফুটে কিচ্ছু চাইনি, তবুও গোবিন্দ দিয়েছেন তাকে। কেন? ওই যে বললাম যে আমাকে এতটুকু দেয় আমি তাকে অনেক দিই। আপনি যেমন চাইবেন তেমন পাবেন। ভগবান হলেন কল্পতরু বৃক্ষ, তার তলায় দাঁড়িয়ে যে যা কামনা করবে। কেউ যদি স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব চায়, ভগবান তাকে তাই দেয়। কেউ যদি ভক্তি চায়, প্রেম চায়, তাকে তাই দেয়। আপনি যেটাই চাইবেন সেটাই পাবেন, তবে চাওয়াটা যেন এই রকম না হয়। দেখুন আপনার পিছনে মায়েরা মা লাইন আছে, একটু শর্ট শর্ট খেয়ে গেলে আবার অসুবিধা আছে। হ্যাঁ, ভালোই বসো। কি সুন্দর পাহাড় ছড়িয়ে, মনে হচ্ছে যেন সেগুন কাঠের খাটে ঘুমোচ্ছে, এমন ভাবে ঘুমোচ্ছে মা, পাহাড় ছড়িয়ে। তো যাই হোক, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে, ক্ষতি কিছু নেই। আজকে যদি এখানে আপনি বসে ঘুমিয়েও পড়েন, 3 ঘন্টা যদি ঘুমান, তাও লাভ। কি লাভ জানো মা? এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি, জীবনের প্রথম এসেছে কীর্তন শুনতে। তা যেই কীর্তন শুনতে এসেছে অমনি কমিটি দাদারা বলে, দাদা দাদা আসুন, দাদা বসুন বসুন বসুন। এবার বসতে দিয়েছে মা, এবার যেই বসতে দিয়েছে বসে পড়েছে। এইবার কীর্তন শুরু হওয়ার আগে, মানে যন্ত্রপাতি ঠিক হচ্ছে, কীর্তন শুরু হবে, ওই শুরু হতে না হতে খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনীয়রা সব মানে বাসায় চলে গেল, ভক্তরা সব বাড়ি চলে গেল, কিন্তু ওনার এখনো ঘুম ভাঙছে না। তা কমিটি দাদারা চট গুছাচ্ছে, দেখে এক ভক্ত এখনো বসে। দাদা, ও দাদা, তিনি মনে পরপারে চলে গেছে। দাদা, ও দাদা, দাদা বাড়ি যান, বাড়ি 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 যান। দাদা বাড়ি যান, বাড়ি যান, অনেক রাত হয়েছে, বাড়ি যান। কীর্তন হবে, কীর্তন এখনো হবে, মাইকে অ্যানাউন্স করেছিল। দাদা আজকে হবে না, কীর্তনিয়া আসেনি, আপনি চলে যান, বাড়ি চলে যান, যান বাড়ি যান, বাড়িতে ঘুমোবেন, যান, আমাদের অনেক কাজ আছে, যান ঘুমোবেন, যান। এইবার মায়েরা কীর্তন না শুনে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছে। তা এসে বাড়িতে এসে গিন্নিকে বলছে, গিন্নি কীর্তন শুনতে গেলাম, কীর্তন হলো না, ব্যাপারটা কি বলো তো? ও গিন্নি, আমার না ঘুম আসছে না।
কি করে ঘুম আসবে মা? সারাক্ষণ তো কীর্তনাসরে দিব্যি ঘুমিয়েছে নিশ্চিন্তে, হ্যাঁ কোনো ডিস্টার্ব নেই, নিশ্চিন্তে ঘুমিয়েছে। তা বাড়িতে গিয়ে আর ঘুম ধরছে না। এইবার মা যখন ঘুমোচ্ছে না তো গিন্নি বলছে, দেখো তুমি তো ঘুমোচ্ছ না, আমাকেও ঘুমোতে দিচ্ছ না। বলে কি করব, ঘুম যে আসছে না। গিন্নি বলে, ঘুম যদি না আসে তাহলে ওখানে গিয়ে যা যা শুনেছো তাই তাই বসে বসে জপ করো, যা শুনে এসেছো তাই বসে জপ করো। এইবার মা কি করেছে, উনি বিছানার উপর বসে বসে জপ করছে। কি জপ? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান, এই জপ করছে মা। এইবার ঘটনাক্রমে সেদিন বাবা চোর এসেছে চুরি করতে, চোর এসেছে চুরি করতে। চোর ঘরে ঢুকছে চুরি করবে বলে, চুপি চুপি করে রাত 2টোর সময়। আর ইনি বিছানার উপর বসে বসে বলে, আসুন আসুন আসুন। চোর ভাবে, এই রে মালিক দেখতে পেয়ে গেল যে এবার কি হবে, ধরা পড়লাম যে। ওমা, মালিক তো চোরকে বলছে না, সে তো তার জব করছে, আর চোর ভাবে আমাকে বলছে। এইবার ইনি বলে, বসুন বসুন বসুন। চোর ভাবে আবার বসতে বলে কেন? চা জল দেবে নাকি? এত আপ্যায়ন। বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। যেই বলেছে বাড়ি যান, অমনি চোর ছুটে এসে পায়ে পড়েছে, কবে দেবেন? আরে চোর চোর তো। ও মায়েরা, চোর চোর বলে তাড়া করলো। আর যেই তাড়া করলো অমনি চোর প্রাণের ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল। আর যেই পালিয়ে গেল, গিন্নি অমনি উঠে বলছে, দেখেছো স্বামী, কীর্তন শুনতে গিয়ে লাভ হয়েছে। কি লাভ? বলে, আজ তুমি সৎসঙ্গে গিয়েছিলে বলে চোর ধরতে পেরেছো। কি, না হলে তো চোর সব চুরি করে নিয়ে পালিয়ে যেত। তাহলে বলো স্বামী, ওই সৎসঙ্গের কত গুণ, তুমি না শুনেও পেয়ে গেলে কৃপা। আর যদি জেগে জেগে কীর্তন শুনতে, তাহলে গোবিন্দ চোরকে ধরার সুযোগ পেতে। নিতাই গৌর হরি হরি। তাই মা, এখানে বসলে কৃপা হবে, জেগে জেগে শুনলে কাকে পাবেন? গোবিন্দ চোরকে ধরার সুযোগ পাবেন। বৃন্দাবনে জগতে সব থেকে বড় চোর হলেন আমার গোবিন্দ। ভক্তরা তাকে আনন্দ করে তার নাম রেখেছে চোর। তিনি ভক্তের জন্য চোর হয়েছেন। শাস্ত্রে বলেছেন, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। তাই মা, তোমার গোপালকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, দাও গোপালকে দাও। এইবার বাবা মা সাজিয়ে দিলেন, মায়ের আর কোনো চিন্তা নেই। সমস্ত কাহিনী শুনে মায়ের চিন্তা দূর হলো। মা শ্রীরামকে বললো, তবে হ্যাঁ শ্রীরাম, আমার গোপালকে যেতে দিচ্ছি, কিন্তু আজকে গোপালকে কিন্তু জলের পাশে যেতে দিবি না। কেমন? জলের ধারে যেতে দিবি না, যা গোপালকে নিয়ে যা। দুর্গা দুর্গা দুর্গা। এবার গোপালকে সাজিয়ে দিলেন। এবার গোপাল কি করলেন? সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে চলেছেন। দেখি আজকে গোবিন্দ কি লীলা করে গোষ্ঠে গিয়ে। দেখি উলুধ্বনি সবাই মিলে। ছেটি ছেটি গাইয়া, ছেটে ছেটে গোয়া, ছোট সবের মদন গোপাল।
छठी 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 गैया छोटे छोटे ग्वाल छठी छठी गैया छोटे छोटे ग्वाल छोटस मेरो मदन गोपाल छोटस मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटी छोटी गैया छोटी छोटी छोटा सा मेरो मदन गोपाल छोटा सा मेरो मदन गोपाल छठी 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 छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटस मेरो मदन गोपाल छोटस मेरो मदन गोपाल अरे छोटी 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 गैया छोटे छोटे बाल छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटा सा मेरो छोटा सा मेरो मदन गोपाल ভক্তমণ্ডলী আজকে গোবিন্দ আমার গোষ্ঠে যাচ্ছেন আর বৃন্দাবনের ব্রজ মাইয়ারা কি করছে রাস্তার ধারে সব কাজ ফেলে রেখে গোপাল যখনই গোষ্ঠে যায় মায়েরা কি করে রাস্তার ধারে সারি সারি হয়ে দাঁড়ায় গোপালকে দর্শন করার জন্য ভগবানকে দর্শন করার জন্য আজ আমার গোবিন্দ ধেনুবৎস সঙ্গে নিয়ে যাচ্ছেন গোষ্ঠে আর মায়েরা দর্শন করছে কেমন করে যাচ্ছে একটু উলুধ্বনি आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे কে যাচ্ছে বাবা গাইয়া মানে গরু বাছুর পিছু পিছু গোয়াল গোয়াল মানে রাখালগণ আর সবার পেছনে কে যাচ্ছে पीछे में मेरो मदन गोपाल पीछे में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटस मेरो मदन गोपाल छोटस मेरो मदन गोपाल अरे छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटा सा मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे ग्वाल माखन खावे मेरे मदन गोपाल
ঘাস খাবে গাইয়া দুধ পিবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল মাখন খাওয়ে मेरो मदन गोपाल घास पे गैया दूध पीबे माखन खाओ मेरो मदन गोपाल छठी छठी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरो मदन गोपाल निताई गौर हरि छोटी छोटी गैया छोटे छोटे छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो কি খেলবে বলে তো নিয়ে এসেছো, এখন কি খেলবে? খেলবে তো নাকি? কি খেলবে? এই শ্রীরাম, কি খেলবি বল? আর কি খেলবো, খেলার আগেই তো ঘেমে যাচ্ছি। হ্যাঁ, প্রচন্ড গরম। ও মা, কি খেলবে বলো? তোমরা একটা খেলার নাম বলো তো, ছোটবেলায় খেলেছো। বলো বলো বলো, দেখি মনে আছে কিনা ছোটবেলার খেলার কথা। হ্যাঁ, কানামাছি খেলবো, কানামাছি। মায়েরা কি বলেন, বৌমারি খেলবেন নাকি? চোখ বাঁধা, সীতাহরণ। আচ্ছা, অনেক খেলার নাম জানেন তো দেখছি। আচ্ছা, আপনারা একটু থেমে যান। বাবাদের কি খেলার কথা মনে আছে দেখি, ছোটবেলায় কি খেলেছে বাবা? আচ্ছা, অনেকে অনেক খেলার নাম বলছে, তো যাই হোক, ছোটবেলার দিনগুলো মনে হচ্ছে না চলে গেলেই ভালো হতো। যখন ছোট ছিলাম তখন মনে হচ্ছিল কবে বড় হব। দেখবেন বাচ্চা মেয়েরা বউ সাজে, সাজে না? কারণ বাচ্চা মেয়েটা রোজ দেখে যে তার মা কেমন করে সাজুগুজু করছে। দেখবেন মেয়েরা কাপড় পরে সুন্দর করে মাথায় ঘুমটা দেয়, আবার কপালে লাল টিপ পরে, আবার আয়নাতে বারবার মুখ দেখে আর মনে মনে ভাবে কবে আমি এমন সাজে সাজবো। মনে হয় কি না? বাচ্চারা কবে বিয়ে করব, যারা বিয়ে করেনি তারা মনে করে কবে বিয়ে করব, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা আবার ভাবে উল্টো। কি উল্টো? বলে কেন বিয়ে করলাম। তো যাই হোক, জগতে অনেক খেলা খেলছি আমরা। তা আজকে সখাগণকে বলছে কি রে কানাই, সখাগণ বলছে কানাই চল এবার খেলা খেলি। তা কি খেলা খেলবো? কানাই বলছে আজ খেলা হবে কাঁধে চড়া আর কাঁধে করা। কি খেলা খেলবে বাবা? কাঁধে চড়া আর কাঁধে করা। তাহলে কাঁধে চড়বে কে আর কাঁধে করবে কে? এই তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? ও তুই চড়বি। তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? চড়বি। তুই কি করবি? তুই কি করবি? তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? ও মায়েরা, সবাই দেখছি চড়ার দলে, কাঁধে করার দলে কেউ নেই। তাহলে কি হবে? কাঁধে কে করবে? কানাই বলল দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বলে কানাই কি করেছে মা, বংশীবট থেকে 24টি পাতা পেড়েছে। 24টি পাতা, 24 জন সখা আর এক নিজের জন্য একটি পাতা পেড়েছে। মোট 25টি পাতা পেড়েছে। তা 25টি পাতা পেড়ে একটি পাতাতে ছিদ্র করেছে। তা এই পাতাগুলোর মধ্যে যার হাতে ছেঁড়া পাতা পড়বে সে হবে চোর,
আর তাকে সবাইকে কি করতে হবে, বাকি যত সখা আছে সেই চোরকে কি করতে হবে, এই বংশী বর থেকে যমুনার তীরে গিয়ে রেখে আসতে হবে কাঁধে করে। হ্যাঁ, তাহলে কে চোর হবে? এই তুই আগে শুরু কর, নে একটা পাতা নিয়ে নে এখান থেকে। এবার সবার হাতে সবাই একটা একটু করে পাতা নিয়েছে। তা পাতা নিয়ে বলছে, এই দেখি শ্রীরাম তোর পাতা দেখা। ওর ভাগ্য ভালো, পাতা ভালো। তোর দেখি, আমারও ভালো পাতা। ও বাবা, এ তো সকলের ভালো পাতা। তোর দেখি, দেখি তোর দেখি, তোর দেখি, দেখি। এই তো সুন্দর পাতা। ওমা, সবার তো ভালো পাতা, তা ছেঁড়া পাতাটা কার? কার হাতে ছেঁড়া পাতা পড়েছে দেখি? এই কানাই, হ্যাঁ, আমার আমার কোনোদিন খারাপ পড়েছে কিছু? আরে তোদের যখন ভালো আমারও ভালো নাকি? আচ্ছা দেখি দেখি। ও দেখাতেই হবে, বিশ্বাস হচ্ছে না আমার কথা? এই দেখ, ও কানাই চোর। ও মায়েরা কি সর্বনাশ! হ্যাঁ, গোরামিরি ঘর কানা। ও মা, এ কি আমার কপালটাই মন্দ। যেই না ছেঁড়া পাতা দেখেছে সখাগণ আনন্দে বলছে, ও আজ আমাদের কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আজ আমরা সবাই মিলে কানাইয়ের কাঁধে চড়বো। এই শ্রীরাম বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আগে চড়বো। সুবল বলে, না না না, আমি আগে চড়বো। শ্রীরাম বলে, না না না, আমি আগে চড়বো। সবাই চড়বার জন্য ব্যস্ত হয়েছে। বাবা, কৃষ্ণ যে ভগবান, এটা যদি সখারা মানতো বা জানতো, তাহলে কি কখনো গোবিন্দের কাঁধে চড়বার ইচ্ছা প্রকাশ করত? কারণ তিনি আজকে বাৎসল্য প্রেমে, তিনি আজকে সখ্য ভাবে সখাদের সঙ্গে খেলছেন। কি হলো, তোমরাও কি খেলতে যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ। কি ভালো, হরি বল। যেখানেই প্রসাদের ব্যাপার সেখানেই গন্ডগোল। কি গন্ডগোল? বলে ওই যে এক মনে তখন কীর্তন শোনার হয় না। তো যাই হোক মায়েরা, আজকে সবাই মিলে কানাইয়ের কাঁধে চড়ার জন্য ছটফট করছি। কিন্তু বাবা, এখানের মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। কি? আজকে গোবিন্দ ইচ্ছা করে ছেঁড়া পাতাটি যার জন্য হাতে রেখেছে, হরি বল, হরি বল। সবাই তো কাঁধে ওঠার জন্য ব্যস্ত, কিন্তু আজকে যার জন্য গোবিন্দ চোর সেজেছে বাবা, তিনি কে? তিনি হলেন প্রিয় সখা, যার নাম হলো বাবা সুবল সখা। এখানে এত ভক্ত আছে, এই অগণিত ভক্তের মধ্যে কোনো না কোনো একজন ভক্ত ভগবানের খুব প্রিয়। সবাই ভক্ত, কিন্তু ভক্তের মধ্যেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে। তাই বাবা, আজকে সব সখা আছে, কিন্তু আজকে গোবিন্দ যে ভক্তের জন্য নিজে চোর সাজলেন, তিনি হলেন বাবা সুবল সখা। গোবিন্দ বলছে, দাঁড়া দাঁড়া, এই শ্রীরাম, আমি তো তোদের সবাইকে কোলে কাঁধে নেব, তবে সবার আগে আমি যাকে নিতে চাই তাকে আগে নেই। এই বলে গোবিন্দ সুবলের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে গোবিন্দ বলছে, সুবল আয়, আমার কাঁধে বস। বাবা, যে চরণ পাবার জন্য যোগী মুনি ঋষি সাধনা করে, আজকে সেই ভগবান ভক্তকে কাঁধে করতে চাইছে।
এই সুবল কি এমন কর্ম করেছেন যার জন্য ভগবান তাকে কাঁধে করতে চাইছে মা? এই সুবল সখা ছিলেন ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র, যার নাম হলো তরণী সেন। এই তরণী যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে রাবণের সকল বড় বড় বীর যোদ্ধা তারা পরাজিত হয়ে গিয়েছিল। এমন কোন বীর যোদ্ধা নেই যে আগামীকাল রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাবে। তাই রাবণ বড় চিন্তায়। এমন সময় ছোট্ট তরুণী তার জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বলছে, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আপনি আমাকে অনুমতি দিন, আমি আগামীকাল যাব ওই প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। অসম্ভব, অসম্ভব, যা মায়ের কাছে যা। এতটুকু বাচ্চা ছেলে, কত বড় বড় বীর যোদ্ধা তারা পরাজিত হয়ে গেল, আর তুই এসেছিস আমার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি নিতে? জ্যাঠামশাই, আপনি আমাকে অনুমতি দিন না জ্যাঠামশাই, সবাই তো গিয়েছে যুদ্ধে, আমি একবার গিয়ে দেখি না আমি কিছু করতে পারি কিনা। ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা যুদ্ধ করবার, আমি তোকে অনুমতি দিতে পারবো না, তবে তুই তোর মায়ের কাছে যা। আর যেই মায়ের কাছে যাবার কথা বলেছে, ছোট্ট তরুণী ছুটতে ছুটতে গিয়ে, মা বাড়ির কাজ করছিল, আর ছোট্ট তরুণী ছুটতে ছুটতে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, মা, তোমার কাছে আজকে একটা বস্তু চাইবো, দেবে মা? দাও না মা। কি চাস বাবা? মা, ও মা, তুমি আমাকে যুদ্ধে যাবার অনুমতি দাও। তরুণী, তরুণী, কি বলছিস বাবা? উনি যারাই একবার রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গিয়েছে, কেউ যে আর ফিরে আসেনি বাবা, আমি কি করে তোকে অনুমতি দেব? মা, তুমি বলছো এই কথা? শোনো মা, আমার পূর্বে যারা যারা যুদ্ধে গিয়েছে, তারা সবাই শক্তির জোরে গিয়েছে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু মা, আমি তো শক্তির জোরে যাব না যুদ্ধ করতে, আমি আমার ভক্তির জোরে যাব। আমার জ্যাঠামশাই আদি সকল লঙ্কার কুলপতিরা দেখবে আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ যাচ্ছি, কিন্তু মা, শুধু তুমি জানবে আর আমি জানবো, আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার ছলে আমি যাচ্ছি প্রভু রামচন্দ্রের শ্রী চরণ কমল লাভ করতে। নিতাই গৌর হরি বল। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আর ফিরে না আসি। তখন মা সরমা দেবী মাথায় হাত রেখে বলল, ওরে তরুণী, আমি তোকে করি আসিস, তুই যেন আর কোনোদিন লঙ্কায় ফিরে না আসিস। নিতাই গৌর হরি বল। মায়ের চরণে প্রণাম করে মা বলছে, তরুণী, আমি জানি তুই আর কোনোদিন আসবি না, আয় বাবা, তোকে আমি একবার শেষবারের মতো সাজিয়ে দেই। তাই তরণীকে কোলে বসিয়ে মা সরমা দেবী তরণীর সর্বঙ্গে রাম নাম লিখে দিলেন বাবা। আর সেই তরণী মায়ের চরণে প্রণাম করে বদনে রাম নাম গাইতে গাইতে চলেছেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। আর বদনে গাইতে গাইতে যাচ্ছে, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম
শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম দশরথ নন্দন কৌশল্যার জীবন দশরথ নন্দন কৌশল্যার জীবন দশরথ নারদার কৌশল্যার জীবন জানকীর প্রাণ ধন হে রাজারা জানকীর প্রাণ ধন হে রাজারা জয় রাম শ্রীরাম জয় জয় রাম 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 জয় রাম শ্রীরাম হরি জয় জয় রাম জয় রাম শ্রীরাম 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 জয় জয় রাম যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন তরুণী একদিকে রামচন্দ্র অপরদিকে তরুণী একদিকে রামচন্দ্র বাণ হানে অপরদিকে তরুণী বাণ হানে একবার রামচন্দ্র বাণ নিক্ষেপ করে একবার তরুণী বাণ নিক্ষেপ করে কিন্তু বাবা আশ্চর্য ঘটনা ওই বাচ্চা ছেলের কাছে প্রভু রামচন্দ্র পরাজিত হচ্ছে বারে বারে বলে ও দেখতে বাচ্চা হলে কি হবে উনি যে প্রভু রামচন্দ্রের পরম ভক্ত আর ভগবান বারে বারে ভক্তকে উঁচু জায়গা করে দিয়েছে বাবা ভগবান নিজ মুখে বলেছেন ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু তাই প্রভু রামচন্দ্র হেরে যাচ্ছে আর যখন হেরে যাচ্ছে অমনি রামচন্দ্র বলে উঠলেন বিভীষণ 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 আমি হেরে যাচ্ছি বিভীষণ ছোট্ট ছেলের কাছে আমি হেরে যাচ্ছি বিভীষণ বিভীষণ তুমি আমায় সহযোগিতা করো এর পূর্বে তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো তেমনি এই শিশুটির বেলা তুমি আমাকে সহযোগিতা করো বিভীষণ বলো ওই বালককে কোন বাণ মারলে আমি ওই বালককে হত্যা করতে পারবো বলো বলো বিভীষণ আমি কোন বাণ মারলে ওই বালককে হত্যা করতে পারবো পরীক্ষা বাবা উঁচু ক্লাসে উঠলে পরীক্ষা দিতে হবে না মা উঁচু ক্লাসে উঠলে তো পরীক্ষা দিতে হবে তেমনি শ্রেষ্ঠ ভক্তের আসনে বসতে গেলে বাবা আপনাকেও পরীক্ষা দিতে হবে বলো বিভীষণ কোন বাণ মারলে ওই বালককে হত্যা করব ওমা বিভীষণের পুত্র তো এসেছে যুদ্ধ করতে
তুমি কতটা ভগবানকে ভালোবেসেছো, এখনো তোমার মধ্যে সাংসারিক মায়া জড়িয়ে আছে কিনা সেটা ভগবান পরীক্ষা করছে বাবা। পুত্রের প্রতি এখনো তোমার মায়া দয়া আছে কিনা এটা পরীক্ষা করছেন। বলো বিভীষণ, কোন বাণ মারলে ওই বালককে হত্যা করতে পারবো? প্রভু, প্রভু অন্য কোন বাণে ওই বালক হত্যা হবে না প্রভু। ওই বালককে হত্যা করতে গেলে আপনাকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে। আর যেই না বলেছে বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে, অমনি রামচন্দ্র বৈষ্ণব বাণ আহ্বান করলেন। আর যেই না আহ্বান করলেন, অমনি বৈষ্ণব বাণ হাতে নিয়ে তরণীকে লক্ষ্য করে বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন। আর যেই নিক্ষেপ করলো, ওই বাণ এসে লাগলো। ওই বাণ এসে কি করলো? তরণীর দেহটাকে, মস্তকটাকে, দেহ থেকে মস্তকটা আলাদা করে দিল। একদিকে দেহ, একদিকে মস্তক। আর ওই কাটা মস্তক বলে উঠল, জয় জয় শ্রীরাম, 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 জয় 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 শ্রীরাম, জয় 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 আর যেই না কাটা মস্তকটা মাটিতে পড়ে গেল বাবা, যেই না কাটা মস্তকটা রাম নাম উচ্চারণ করছে, আর বিভীষণ থাকতে পারলেন না। অমনি ছুটে গিয়ে ওই কাটা মস্তকটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বিভীষণ কেঁদে উঠল, তরণী তরণী ওরে তরণী, কথা বল, ওরে তরণী, তরণী ধরণী, ধরণী, পুত্র আমার, পুত্র আমার প্রভুকে তুই এত ভালোবাসিস বাবা, তোর দেহ থেকে মস্তকটা আলাদা করে দিয়েছিস, তবু তুই আমার প্রভুর জয়গান করছিস বাবা। তুই আমার পুত্র, আমার প্রভুকে তুই এত ভালোবাসিস বাবা। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে উঠলেন, বিভীষণ একি একি তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? এর পূর্বে আমি তোমার কত আপনজনকে হত্যা করেছি তোমার চোখের সামনে। কেউ তোমার ভাই, কেউ তোমার বন্ধু, কই তাদের বেলায় তো তোমার চোখে জল পড়েনি। কিন্তু বিভীষণ, এই বালকটি কে বিভীষণ? এই বালকটি কে যার জন্য তোমার চোখে এসেছে জল? প্রভু, প্রভু, এই বালকটি আর অন্য কেউ নয়, যেমন একমাত্র পুত্র তরণী। প্রভু,
যে আমার একমাত্র পুত্র তরণে। বিভীষণ, দেখো বিভীষণ, আমি আমার নিজের হাতে আমার ভক্তকে হত্যা করেছি, কিন্তু বিভীষণ, যার মস্তকটা আমি দেহ থেকে আলাদা করে দিয়েছি, সেই কাটা মস্তক কেবল সুবল উচ্চারণ করছে। সুবল, সুবল মানে যার বদনে সব সময় ভগবানের নাম উচ্চারণ হয়, ভালো কথা উচ্চারণ হয়। আর যাদের মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারণ হয় না, সেই বলটাকে বলা হয় কুবল। দেখো দেখো, তোমার ছেলের মুখ দিয়ে কেমন সুবল উচ্চারিত হচ্ছে। তাই আমি কথা দিচ্ছি বিভীষণ, যদি কেউ আমার জন্য এতটুকু করে, আমি তার ঋণ শোধ করবার জন্য অনেক কিছু করি। তাই তোমার ছেলের ভালোবাসার মূল্য দিতে আগামী জন্মে তোমার ছেলে হবে আমার প্রিয় সখা, যার নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি হরি বল। সেদিন আমি ওই সুবল সখাকে কাঁধে নিয়ে আমি আমার ঋণ শোধ করব। তাই বাবা, আজকে সেই তরুণী সুবল সখা হয়ে এসেছেন বৃন্দাবনে, আর ভগবান সেই ভক্তের ঋণ শোধ করবে বলে অমনি ভগবান সুবলের চরণ তলে বসে বলে, সুবল আয় আমার কাঁধে বস, বস আমার কাঁধে আয়। এই বলেছে, যেই বলেছে আয়, সুবল তো শত বুঝতে পারছে না মা। সুবল তো সখ্য ভাবে, হ্যাঁ বন্ধু ভাবে, আজকে কানাইয়ের কাঁধের উপর চড়ে বসেছে। বাবা কিরকম করে বসেছে? সামনে একটা পা, পিছনে একটা পা, এক কাঁধে ভর দিয়ে বসেছে। ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখুন। এরপরেও আমরা ভগবানকে ভালোবাসতে বড় দেরি করে ফেলি বাবা। ভগবান ভক্তের একটা চরণ মুখে পেয়ে মনে মনে ভাবছে, সুবল কত ভক্ত এবারে চরণ ধুলি মাখে, আমারও তো কখনো কখনো সাধ জাগে, আমারও তো কখনো কখনো ইচ্ছা আমি একটু ভক্তের চরণ ধুলি মাখবো। সুবল দিলি যখন একটা চরণ দিলি কেন ভাই? ভগবান কত চতুরতা করছেন দেখুন। সুবল, আমি কি শুধু তোকে একাকে কাঁধে করব? বাকি সখাদের তো কাঁধে চড়াতে হবে। আর এই এক কাঁধে ভর দিয়ে বসলে আমার তো যেতে অনেক সময় লাগবে, আমি জোরে জোরে হাঁটতে পারবো না। এক কাঁধে ভর দিয়ে কি হাঁটা যায়? তাই শোন না, তুই তোর বাম চরণখানা সামনে দে, দুদিকে চরণ রেখে বস, তাহলে আমার যেতে সুবিধা হবে। বস না। সুবল তত শত বুঝলো না গোবিন্দের মনের কথা। অমনি সুবল, কানাই যেই বলেছে দুটো পা সামনে দিয়ে বস, অমনি সুবল বিলম্ব না করে বাম পাটাও সামনে দিয়েছে বাবা। আর যেই দিয়েছে অমনি ভগবান ভক্তের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ভক্তের রাঙা চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে সে যে নয়নে জলে চরণে সেবা সেবা করে সে যে নয়ন জলে
যে নয়ন জলে চরণ সেবা সেবা করে সে যে নয়ন জলে চরণ সেবা সেবা করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্তের চরণ জড়িয়ে ধরে যখন কাঁদছে বাবা, চোখের জল তো বাধা মানছে না মা। গোবিন্দের নয়নের জল যখন সুবলের চরণে টপ টপ করে পড়ছে, সুবল মনে করছে কানাইয়ের বুঝি আমাকে কাঁধে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, কানাই বুঝি ঘেমে যাচ্ছে। তাই গোবিন্দ আমার মুখটা বাড়িয়ে যেই না কানাইয়ের দিকে তাকালেন বাবা, দেখতে পেলেন কানাই ঘেমে যাচ্ছে না, কানাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। আর যেই না কানাইয়ের চোখে জল দেখেছে, অমনি সুবল বলছে কানাই, বিদায়। ওরে ভাই কানাই, তুই আমায় নামিয়ে দেবা, ভাই তুই আমায় নামিয়ে দে। কানাই তোর চোখে জল, কানাই তুই আমায় নামিয়ে দে, তোর খুব কষ্ট হচ্ছে কানাই। কানাই আমরা সব সহ্য করতে পারি ভাই, কিন্তু তোর কষ্ট সহ্য করতে পারবো না। নামিয়ে দে, নামিয়ে দে, আর কাঁধে চড়া খেলবো না। যে খেলায় তোকে কষ্ট পেতে হয় সেই খেলা আর খেলবো না ভাই। অমনি শ্রীরাম কানাইয়ের কাঁধ থেকে নেমে সখাদের কাছে গিয়ে বলছে, এই শোন, আর কাঁধে চড়া খেলা খেলবো না, কানাইয়ের কত কষ্ট হয়েছে জানিস। কানাই বলছে, আরে না না, আমি কাঁদছি না, আসলে ওই রাস্তা দিয়ে ছুটতে ছুটতে ওই বালিকণাগুলো হাওয়াতে উড়ে এসে আমার চোখে পড়ছে, তো তাই চোখ দিয়ে জল পড়ছে। হরি বললে তাই গৌর হরি বল। বাবা এরপরেও আমরা ভগবানকে না ডেকে ভুলে আসি বাবা। আমরা আবার অনেকে বলি ভগবান বলে কোনো বস্তু আছে নাকি? কি হবে তাকে ডেকে? ভগবান কি আমাকে খাইয়ে দেবে নাকি? কি বা বলে না অনেকে, আমি কর্ম না করলে কি ভগবান আমাকে খাইয়ে দেবে? যারা ভগবানকে ভালোবাসে না, পছন্দ করে না তার গুণমহিমা লীলা মহিমা, তারা আবার বলে আমি না কর্ম করলে ভগবান কি খাইয়ে দেবে? বলে যেদিন তুমি কর্ম করনি সেদিন তিনি তোমাকে খাইয়েছিল। কোন দিন? বলে যেদিন তুমি মাতৃ গর্ভে ছিলে সেদিন তুমি কি খেয়ে বড় হবে, কিভাবে তুমি থাকলে ভালো থাকবে, সেই ব্যবস্থাটা যে ইঞ্জিনিয়ার করে দিয়েছিল তিনি হলেন আমার গোবিন্দ। নিতাই গৌর হরি বল। সেদিন তো তুমি কর্ম করনি, যেদিন তোমার জন্ম হয়েছিল, যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, যেদিন তুমি মাতৃ গর্ভে থেকে বাইরে জগতে এলে, যেদিন তুমি মায়ের কোলে বসেছিলে, সেদিন কি তুমি কর্ম করেছিলে? করনি। কিন্তু তোমার আহার কে জগিয়েছিল? তুমি কি খেয়ে বড় হবে, কি খেলে সুস্থ থাকবে? জন্মের পরেই যদি সন্তানের মুখে ভাত রুটি দেওয়া হয়, সন্তান কি বাঁচবে গো? তাহলে একটা শিশু কি খেলে বড় হবে, সুস্থ থাকবে, তার ব্যবস্থা গোবিন্দ করেছে। হ্যাঁ, কিন্তু আজ আমরা
অহংকারে বশীভূত হয়ে 2 টাকার ব্যাংক ব্যালেন্স করে সরকারি চাকরি পেয়ে অভিমানের মঞ্চে বসে আমরা গোবিন্দকে ভুলে যাই বাবা। আমরা পারি না আমার সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসতে, আমরা পারি না আমাদের সবকিছু দিয়ে তার সেবা করতে। বাজারে গেলে ছেলে মেয়ের জন্য কত নামি দামি খাবার কিনে আনি ব্যাগ ভর্তি করে, ছেলের জন্য নাতি নাতনির জন্য। এই আজকে আপনারা এসেছেন কত কিছু কিনে খাচ্ছেন মেলাতে, জীবের লালসা মেটানোর জন্য কত আহার দ্রব্য আদি আপনারা গ্রহণ করছেন। 50 টাকা 100 টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে, কিছু মনে হচ্ছে না, কিন্তু গোবিন্দের সেবার জন্য 10 টাকা চাঁদা দিতে গেলে অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক কথা। নিজেদের জন্য কত কিছু করি, কত বড় বাড়ি বানাই, কত সুন্দর গাড়ি কিনে আনি, কত সুন্দর নামি দামি খাবার কিনে আনি, কিন্তু গোবিন্দের জন্য যিনি আমাকে দিয়েছে সব, তাকে দেবার বেলায় বড় দেরি হয়ে যায়। তাই বাবা আপনি সব করুন, সংসার করুন, ছেলে মেয়ে মানুষ করুন, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইয়ের সেবা করুন, কর্তব্য করুন, কিন্তু আপনি গোবিন্দকে আপনার বাড়ির মালিক করে নিন। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত ছাড়া তো ভগবানের গুণমহিমা আস্বাদন করবে কে? হ্যাঁ, তাই একটু কষ্ট করুন, তাড়াতাড়ি মিলন করে দেবো, আর দেরি করবো না। তা আজকে সকালের সঙ্গে খেলতে খেলতে গোবিন্দের কি হয়েছে মা? আজকে সকলকে কি হয়েছে? পিপাসা লেগেছে। আর যেই পিপাসা লেগেছে অমনি সখাগণ বলে উঠলো কি, খেলা ভালো লাগে না, আর খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই, আর খেলা ভালো লাগে না ভাই, বড় পিপাসা লেগেছে ভাই, খেলা ভালো লাগে না ভাই, আর পিপাসা লেগেছে ভাই, বড় লাগে পিপাসা লেগেছে ভাই, কোথা গেলে জল খেতে পাবো, নিতাই গৌর হরি বল। আরে খেলা ভালো লাগে না, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, আর শেষ বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে। বড় পিপাসা লেগেছে। যেই না বলেছে পিপাসা লেগেছে, তাহলে কি হবে? জল কোথায় আছে? তো জল আনতে যেতে হবে। সখাগণ বলল, কানাই তুই বস, আমরা যাচ্ছি, তোকে যেতে দেবো না। কেন? মা আদেশ করেছে আজকে জলের পাশে তোর যাওয়া যাবে না, তোর জলে ফেঁড়া আছে। মা বলেছে তোকে আজকে জলের পাশে নিয়ে যাওয়া যাবে না, তুই বস, আমরা যাচ্ছি। এই বলে বাবা গোবিন্দকে বসিয়ে রেখে বৃক্ষতলায় সখাগণ সবাই মিলে দল বেঁধে চললো জলের খোঁজ করতে করতে। আর জলের খোঁজ করতে 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 এলেন কোথায় বাবা? সেই কালীদহের তীরে, যেখানে কালী ও নাগ তার স্ত্রীগণকে নিয়ে বসবাস করে আছে। মহাজন কলম দিলেন, মহাজন কলম দিলেন, ও গো কালিন্দীর এক দহে কালিও না তাহার হে, কালিন্দীর এক দহে কালিও না তাহার হে,
কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে বিষ জল দহন সমান। কালিও নাগ কে ছিল বাবা? যিনি পূর্ব লীলায় ছিলেন, যিনি পূর্বে ছিলেন চন্দ্রধ্বজ রাজা। অভিশাপে বাবা সর্পকুলে এসেছেন। কেন অভিশাপ? কে অভিশাপ দিল? অভিশাপ পেয়েছে কি করে? না, চন্দ্রধ্বজ রাজা একবার পেটে খুব যন্ত্রণা, এত যন্ত্রণা, কত ডাক্তার কবিরাজ দেখানো হলো বাবা, যন্ত্রণা সারছে না। এই যন্ত্রণা কোনো ডাক্তারের ঔষধে সারবে না, হ্যাঁ, টোটকা করতে হবে। তা গেলেন কোথায়? বললেন যে তোমার যন্ত্রণা সারবে কি করে? না, তোমার রাজ্যের শেষ সীমান্তে তুমি দেখবে এক মুনিবর সাধনা করছেন। তুমি যদি ওনার চরণ ধৌত জল পান করতে পারো তাহলে তোমার রোগ চলে যাবে। কারণ যে রোগ ঔষধে সারে না, সেই রোগ যদি কেউ বৈষ্ণবের পদধূলি জল বিশ্বাস করে সেবা করতে পারে, অনেক কঠিন কঠিন ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারে। নিতাই গৌর হরি হরি। আমরা তো আজকাল বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেই না, মান দেই না, কিন্তু ভগবান নিজে আচরণ করে জগৎকে শিখিয়ে দিয়েছেন। তা দেখুন বাবা, আজকে ওই মুনিবরের চরণ ধৌত জল সেবা করলে নাকি রোগ চলে যাবে, যন্ত্রণা নাকি সেরে যাবে। এই রাজা কি করেছে মা? রাজ্যের শেষ সীমান্তে চলেছে মুনির খোঁজে। তা দেখতে পেলেন একজন মুনিবর সাধনা করছেন বৃক্ষতলায় বসে। মহারাজ করজোড় করে বলছেন, হে মুনিবর, আপনি আপনার চরণটা একটু বাড়িয়ে দিন, আমি আপনার চরণ ধৌত করতে চাই। তখন মুনিবর কি করলেন বাবা? তার ডান চরণটি বাড়িয়ে দিলেন। আর যেই ডান চরণটি এগিয়ে দিয়েছে মা, রাজামশাই দেখতে পেলেন ওই চরণে ফোসকা পড়েছে, ফোসকা পড়েছে। রাজার তখন ঘৃণা হলো, বাবা, হ্যাঁ, এরকম চরণ ধৌত জল আমি পান করবো না, না না না, আমার নিজেরই কেমন হচ্ছে, এই পা ধুয়ে কি করে জল খাবো? মুনিবর কিছু মনে করবেন না, বলছি আপনার ডান চরণ নয়, আপনার ওই বাম চরণটা দিন, অন্য চরণটা দিন। তখন মুনি কি করলেন? ডান চরণটা গুটিয়ে নিয়ে বাম চরণটা দিলেন বাবা এগিয়ে। আর যেই এগিয়ে দিলেন, ও বাবা, ডান চরণ তো তবু একটু ভালো ছিল, এই বাম চরণ তো আরো মারাত্মক বাবা, সে তো ফোসকা পড়েছে, তো পুজ রক্ত বেরোচ্ছে, ঘা হয়ে গেছে। পরীক্ষা বাবা, ঘা হয়ে গেছে। তো রাজা কি করবে এখন? যদি আবার বলে যে না ডান চরণটা দিন, তাহলে তো মুনি রেগে যাবে, অপমানিত বোধ করবে। তাই রাজা কোনো প্রকারে চরণটা ধৌত করে মনে মনে ভাবলেন বাড়িতে নিয়ে যাব, জলটা যখন স্থির হয়ে যাবে, ওই পুজ রক্তগুলো নিচে বসে যাবে, উপরের জলটা ফলিত হয়ে যাবে, তখন সেবা করব। এই বলে মাথায় করে মুনির চরণ ধৌত জল নিয়ে গিয়ে রাজপ্রাসাদে রাখলেন। এবার ভক্তের পদধৌত জল এনেছে। আর রানীরা কি করেছে মা? রাজা চলেছে স্নান করতে, আর সেই সুযোগে রানীরা তারা ভাবছে এ তো অমূল্য সম্পদ, এ তো মূল্যবান সম্পদ, তাই কি করেছে? একে অপরে ভাগাভাগি করে সব খেয়ে নিয়েছে। এবার রাজা স্নান করে সে জল সেবা করবে, দেখে কিছু নেই পাত্রে, একটুখানি ছিটে ফোটা ছিল, সেটাকে নিয়ে কি করলেন? মাথায় ছিটিয়ে নিলেন। হ্যাঁ, মাথায় ছিটিয়ে নিলেন, কিছুটা জল ছিল সেটাকে মাথায় ছিটিয়ে নিলেন। খেতে পারলেন না, কেন? ওই উপরের ফলিত জলটা তো সবাই খেয়ে নিয়েছে, হ্যাঁ, আর নিচের সেই পুজরক্ত তারা জানে না কোথা থেকে জল এসেছে, তারা তো ভক্তি ভরে খেয়ে নিয়েছে, কিন্তু রাজা তো নিজের চোখে দেখেছে, তাই ঘৃণায়, তার মধ্যে ঘৃণা বোধ আছে, তাই কোন রকম না সেবা করে মাথায় ছিটিয়ে নিলেন। আর সঙ্গে সঙ্গে দৈববাণী হলেন, মহারাজ, আপনি আমার চরণ ধৌত জলকে ঘৃণ্য চোখে দেখলেন, তাই আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনার ঘৃণ্য কুলে জন্ম হবে, আপনাকে নাগ কুলে জন্ম নিতে হবে, আপনি হবেন আগত জন্মে কালীয় নাগ। নিতাই গৌর হরি হরি। যেই না বলেছ অমনি রাজামশাই কাঁদতে শুরু করলেন। আর যেই কাঁদলেন অমনি মুনিবর বললেন, শোনো,
তুমি অপরাধ করেছো, আবার তুমি ক্ষমা চাইছো, তাই আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি উদ্ধার হবে সেই দিন যেদিন তোমার মস্তকে গোবিন্দ নৃত্য করবে, যেই দিন নিতাই গৌর হরি বল। যেদিন তোমার মস্তকে গোবিন্দ নৃত্য করবে সেদিন তুমি উদ্ধার হবে। তাই বাবা, সেই কালীয় নাগ তার স্ত্রীগণকে নিয়ে কালীদহের তীরে বসবাস করছে। আর সেই কালীদহের বিষ এত বিষময় বাবা, যদি কোনো পাখি উড়ে যায় আকাশ দিয়ে, সেই বাতাস যদি নাসিকায় প্রবেশ করে পাখিরা ছটফট করতে 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 কালীদহের জলে পড়ে মারা যায়। তাই তো মহাজন কলম দিয়ে বলছেন কি, ওই কালীয় নাগের কেমন বর্ণনা দিচ্ছেন দেখুন। তাহার ওই পরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার ওই পরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার উপরে পাখি যদি উড়ে যায়, পরে তাহা তেজিয়া পরা, পরে তাহা তেজিয়া পরা। তাহার উপরে বায় পাখি যদি উড়ে যায়, পরে তাহা তেজিয়া পরাণ। সব মারা গেছে বাবা। তীরে যত বৃক্ষকুল, তৃণ লতা গুল্ম যা ছিল সবাই মারা গেছে। গরু বাছুর যারা আসতো তীরে তারাও সবাই মারা যেত, পাখিরাও পর্যন্ত মারা যেত বিষের জ্বালায়। আজকে সেই কালীদহের তীরে সখাগণ এসেছে বাবা জলপান করবে বলে, জলপান করবে বলে। আর জলপান করতে এসে ওই কালীদহের জল এত পরিষ্কার, এত নির্মল, আয়নার মতো, কাঁচের মতো মুখ দেখা যাচ্ছে বাবা, এত পরিষ্কার জল। আর ওই মধ্যাহ্নকালে এমনিতে তৃষ্ণার্থ, ঘামার্থ, হ্যাঁ, প্রখর সূর্যের তাপে নিজেদেরকে ধরে রাখতে না পেরে যে যেমন ভাবে পারলো জলে নেমে জলপান করলো। হরি বল। আর যেই জলপান করলো, ওই বিষ জলপান করে জ্বালা শুরু হতে লাগলো। আর যেই না জ্বালা শুরু হতে লাগলো, অমনি শ্রীরাম সুদাম জ্বালায় ঝটপট করতে লাগলো। আর ঝটপট করতে 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 ডাক দিল কানা, কানা। আর যে যন্ত্রণা সহ্য করতে পারছি না ভাই, আমাদের 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 চোখ চোখ চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে কানাই, আমাদের চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুই কোথায় কানাই? কানাই কানাই একবার ছুটে, কানাই একবার
ওই যন্ত্রণায় ছটফট করতে করতে সখাগণ তীরে ওঠার চেষ্টা করছে। সুবল শ্রীরামকে ধরেছে, একে অপরকে ধরাধরি করে সবাই মিলে বলছে, সখা 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 চল ভাই, আমরা আমরা কানাইয়ের কাছে যাই, আমরা কানাইয়ের কাছে আমরা কানাইয়ের কাছে গেলে কানাই আমাদেরকে বাঁচাবে। আমাদের ভাই কানাইয়ের অনেক ক্ষমতা, আমরা তার কাছে পৌঁছতে পারলে সবাই আমাদের বাঁচিয়ে দেবে, যন্ত্রণা দূর করে দেবে। চল 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 ভাই। এই বলে একে অপরকে ধরাধরি করে যেই না তীরে উঠতে গেছে বাবা, অমনি তীরে ওঠা মাত্রই অমনি ওই বালুকার উপর যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই বালুকার উপর সখাগণ মুখ থুবড়ে পড়ে গেল আর চিৎকার করে বলে উঠল, কানাই। বাবা, সখারা বুঝে নিয়েছে তারা আর বাঁচবে না বাবা, মৃত্যু তাদের নিশ্চিত। কিন্তু কানাইয়ের সঙ্গে কি দেখা হবে না? মরে যাওয়ার আগে কি কানাইয়ের চাঁদ মুখখানা দেখতে পাবে না? তাই ওই সখাদের মধ্যে একজন সখা বাবা, যার নাম হলো মধুমঙ্গল, যিনি ছিলেন বাবা ব্রাহ্মণের ছেলে। ওই মধুমঙ্গল কি করেছে জানেন বাবা? দেখুন তাদের ভালোবাসাটা লক্ষ্য করুন বাবা। মারা যাবার আগে ওই মধুমঙ্গল তার অঙ্গুলি দিয়ে বালুকার উপর ভগবানের চরণ অঙ্কিত করেছে বাবা। খুব মন দিয়ে শুনুন এই জায়গাটি। ভগবানের চরণ অঙ্কিত করেছে মা, আর চরণ অঙ্কিত করে সেই অঙ্কিত চরণটাকে ভগবানের চরণ মনে করে মধুমঙ্গল চরণটা চেপে ধরে বলছে, কানাই কানাই, আমার অনেক কথা তোকে বলার আছে কানাই। এত তাড়াতাড়ি যে চলে যেতে হবে বুঝতে পারিনি কানাই। কানাই, আমার এই জীবনে অনেক ইচ্ছা পূর্ণ হয়নি কানাই, তার আগে আমাকে চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে তোকে ইচ্ছাগুলো একটু জানিয়ে যেতে চাই কানাই। তাই ভগবানের সেই অঙ্কিত চরণটাকে জড়িয়ে ধরে মধুমঙ্গল বলছে, কানাই তোর এই চরণ সেবা করার আমার কত স্বাদ ছিল জানিস। যখন গোষ্ঠে আসতাম, মা যখন তোকে সাজিয়ে দিত, কোনদিন শ্রীরাম গিয়ে তোর চরণে নুপুর পরিয়ে দিত কানাই, কোনদিন সুবল গিয়ে তোর চরণে নুপুর পরিয়ে দিত। আমারও ইচ্ছা হতো কানাই আমি তোর চরণে নুপুর পরাবো, কিন্তু আমি পারিনি, আমাকে কেউ তোর চরণে নুপুর পরাতে দিত না। কেন জানিস? কারণ আমি ব্রাহ্মণের ছেলে বলে
আমার উচ্চ কুলে জন্ম বলে আমি কোনোদিন তোর সেবা করার সুযোগ পাইনি কানাই। ওরে কানাই আমি কোনারি তোর চরণ সেবা করা সুযোগ পাইনি রে মাই তাই আমি তো মারা যাব কানাই। তাই মারা যাওয়ার আগে তোর চরণে জানিয়ে যাই, যদি যদি আবার কোনোদিন আমাকে তুই এই পৃথিবীতে জন্ম দিস তাহলে 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 আমাকে আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিস না। আমাকে যদি জন্ম দিতে চাস, আমাকে যদি জন্ম দিতে চাস, আমাকে বৃন্দাবনের লতা কুলে জন্ম দিস কানাই। আমাকে বৃন্দাবনের লতা কুলে জন্ম দিস। যেদিন তুই বৃন্দাবনের পথে নাচতে নাচতে কষ্টে যাবি, আমি লতা হয়ে আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যেটা করতে পারিনি, আমি সেদিন লতা হয়ে তোর চরণটা জড়িয়ে ধরব। তোর চরণ আমি নত তোর চরণ আমি সেদিনই আমি সেদিনই আমি জড়ায় ধরে সেবা করে এই কানাইয়ের চরণে মনের ইচ্ছা জানাতে জানাতে, যে যার মনের কথা বলতে বলতে ওই ওই কালীদহের তীরে বাবা সখাগণ প্রাণ হারালো। সবাই মারা গেল, সবাই মারা গেল। আর এদিকে গোবিন্দই আমার অনেক সময় পেরিয়ে গেল, সখাগণ ফিরছে না দেখে গোবিন্দ আমার সখাদের চরণ চিহ্ন লক্ষ্য করে যখন যাচ্ছে, যেতে যেতে দেখতে পেলেন কালীদহের তীরে সখাগণ জল পান করে সখাগণ ঘুমিয়ে গেছে। কি গো বাবা, ঘুমিয়ে গেছে কি? সত্যি কি ঘুমিয়েছে? বলে হ্যাঁ ঘুমিয়ে গেছে গো, সখাগণ ঘুমিয়ে গেছে। বলেছে ঘুমলে আর কেউ কোনোদিন জাগে না, জাগে না যে ঘুমলে আর কারো ডাকে সাড়া দেয় না। কারো ডাকে কারো ডাকে সেদিন সাড়া দেয় না। বাবা, আমরাও সবাই একদিন ঘুমিয়ে যাব। সবাই থাকবে, গাড়ি বাড়ি সম্পত্তি সব পড়ে থাকবে, সব কিছু ফেলে যেমন খালি হাতে এসেছিলাম আবার চলে যেতে হবে। আজকে সখাগণ সবাই ঘুমিয়ে পড়েছে। কানাই বলছে, কিরে জল পান করতে এসে জল খেয়ে সব ঘুমিয়ে পড়লি, আর আমার কথা ভুলে গেলি? এবার ওঠ,
কিন্তু কেউ আর সাড়া দিচ্ছে না বাবা। এই শ্রীরাম, সুদাম, এই মধুমঙ্গল, ওঠ। কারো ডাকে সাড়া দিচ্ছে না। আর যখন সাড়া দিচ্ছে না, অমনি গোবিন্দ আমার কাছে গিয়ে, যেই না মুখ থুবড়ে পড়ে আছে তো বাবা, অমনি গোবিন্দ কাছে গিয়ে যেই না সখাদেরকে উল্টিয়েছে, অমনি দেখতে পেলেন এ কি সারা সর্বাঙ্গ ঠান্ডা হয়ে গেছে, বদন দিয়ে রুধির ঝরছে। অমনি গোবিন্দ আমার চিৎকার করে বলে উঠল, শ্রীদাম, ওরে শ্রীদাম, সুমা, ওরে সুদাম, মধুমঙ্গল, ওরে মধুমঙ্গল, কথা বল, কথা বল, কথা বল। কথা বল। গোবিন্দের চোখে এসেছে জল, সখারা কথা বলছে না মা। গোবিন্দের প্রাণ তার সখারা যখন কথা বলছে না, গোবিন্দ মনে মনে ভাবছে, কালিও আজ তোমার শেষ দিন। এতদিন তুমি বৃন্দাবনের পশু পাখি তরুলতা কীট পতঙ্গেও সবাইকে যন্ত্রণা দিয়েছো, আর আজকে তোমার এত বড় সাহস, আমার প্রাণের প্রাণ সখাদেরকে তুমি যন্ত্রণা দিতে দিতে মেরে ফেলেছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে গোবিন্দ আমার রাগে ক্ষুব্ধ হলেন। তার পূর্বে সখাদের বংশীধ্বনি করে প্রাণে ফিরিয়ে দিলেন। আর সখাগণ প্রাণ ফিরে পেয়ে, কানাইকে দেখতে পেয়ে সবাই মিলে কানাইকে জড়িয়ে ধরে বলছে, কানাই, কানাই তুই এসেছিস ভাই, চল আমরা চলে যাই, চল এখান থেকে চলে যাই, চল চলে যাই। কানাই বলল, দাঁড়া, জল পান করতে এসে জল পান না করে চলে যাব? দাঁড়া, আমি জল সেবা করবো, আমারও বড় পিপাসা লেগেছে। সখাগণ বলল, না কানাই, না না কানাই, ওই জল তুই পান করিস না কানাই, পান করিস না। ওই জল পান করে আমাদের মৃত্যু হয়েছে, তুই তোর ক্ষমতা দিয়ে আমাদেরকে বাঁচিয়েছিস, কিন্তু কানাই ওই জল পান করে তোর যদি কিছু হয়ে যায়, আমরা যে বাঁচাবার মন্ত্র জানি না ভাই। চল, এই কালিদহের তুই আর এক মুহূর্ত নয়, চল চল কানাই, চল, পালিয়ে যাই, পালিয়ে যাই। কিন্তু গোবিন্দ তো যাচ্ছে না বাবা। গোবিন্দ এইবার আজকে তিনি তার লীলা করবেন। তাই গোবিন্দ আমার কি করলেন, ও গো দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন। উলুধ্বনি, উলুধ্বনি। দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, উঠিলেন কদম মেরু ডালে, উঠিলেন কদম মেরু ডালে। বাবা
এখানে একটা প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন? না একটু আগেই বললে যে ওই কালীদহের তীরে কোনো বৃক্ষ লতা তৃণ কিছুই ছিল না, সবাই মারা গিয়েছে। আবার এক্ষুনি মহাজন পদাবলিতে দিলেন, দেখি যদি নন্দন দুষ্টু দর্প বিনাশন উঠিলেন কদম্বের ডালে। তাহলে কালীদহের তীরে কদম্ব বৃক্ষ এলো কোথা থেকে? বলে হ্যাঁ, এটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, আজ আর বলবো না, আবার কোনোদিন দেখা হলে বলে যাব, অনেক রাত্রি হয়েছে। হবে আমার ইউটিউব ভাইরা দেখছে, ভক্তরা দেখছে। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। ভক্তমণ্ডলী, তা যিনি ঘুমাচ্ছেন ওনাকে বলুন, উনি শুনবে তো? মা গালে হাত দিও না। হরি বল। কদম্ব বৃক্ষ কেন বেঁচে আছে? আজও বেঁচে আছে বৃন্দাবনে। কেন বেঁচে আছে? সবাই মারা গেছে, তাহলে ওই কালীদহ তীরে কি করে কদম্ব বৃক্ষ আজও বেঁচে আছে? বিষ কেন তার কিছু করতে পারলো না? এর কারণ গরুর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তার মায়ের দাসীবৃত্তি, তার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করবে বলে গরুরের মা, যার নাম হচ্ছে বিনতা, বিনতা আর কদ্রু মানে কশ্যপ মুনির স্ত্রী বিনতা আর কদ্রু, অনেকগুলো তার স্ত্রী ছিল। এই দুজন স্ত্রীর কথা এখানে বলা হয়েছে যে বিনতা আর কদ্রু একে অপরকে সহ্য করতে পারত না। মানে বিনতা ভালো, তার নামও বিনতা, কাজেও বিনতা, বিনয়। আর কদ্রু সে সবসময় ঝগড়ুটে, মানে বিনতাকে সহ্য করতে পারত না মা। তা একদিন কি হয়েছে, ওই বিনতা তিনি তো খুব ভালো, তিনি কি করছেন, জানালা দিয়ে দেখছে অদূরে মাঠের মাঝখানে ইন্দ্রের ঘোড়া বাঁধা আছে। কি সুন্দর সাদা একটি ঘোড়া বাঁধা আছে। তা কোনো কিছু মায়েরা যদি দেখে, আনন্দে আরেকজনকে দেখানোর চেষ্টা করে, তখন বিনতা কি করেছে, কদ্রুকে ডাকছে, দিদি দিদি দিদি, দেখবে এসো, দেখবে এসো, দেখবে এসো। ওই দেখো মাঠের মধ্যে কি সুন্দর একটা সাদা ঘোড়া বাঁধা আছে, কি সুন্দর দেখতে গো। হ্যাঁ, এইবার মা কদ্রু কিরকম পায়ে পা তুলে ঝগড়া করছে, দেখো। কদ্রু বলছে, আহা, চোখের বাঁধা খেয়েছিস? হ্যাঁ, জল জানতে একটা কালো ঘোড়া বাঁধা আছে, আর তুই কিনা বলছিস সাদা ঘোড়া? চোখের মাথা খেয়েছিস এই বয়সে? বিনতা বলে, ও দিদি, এ আবার কেমন কথা? জল জানতে একটা সাদা ঘোড়া বাঁধা আছে, আর তুমি বলছো কিনা কালো? এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। বিনতা বলেন না সাদা, কদ্রু বলে না কালো। কিন্তু বাবা সত্যি ঘোড়াটা সাদা, কিন্তু কদ্রু কি করছে, সে ঝগড়ুটে তো, তাই সত্যি কথাকে ঘুরোচ্ছে, মিথ্যা করছে। তখন কদ্রু রেগে বলছে, বিনতা, তুই আমার থেকে ছোট, হ্যাঁ, শোন, আমার মুখে মুখে তর্ক করিস না, আমি বলছি ওটা কালো ঘোড়া। বিনতা বলে, না দিদি, তুমি যতই বলো ওটা সাদা ঘোড়া। কদ্রু বলল, বেশ, যদি ওই ঘোড়াটার রং সাদা হয় তাহলে আমি তোর দাসীবৃত্তি করব সারা জীবন, সারা জীবন। আর যদি তোর কথা ঠিক হয় তাহলে আমি তোর দাসীবৃত্তি করব, আর যদি আমার কথা ঠিক হয় তাহলে তুই সারা জীবন আমার দাসীবৃত্তি করবি। এইবার বাবা কদ্রু জন্ম দিয়েছে সব নাগ, মানে সাপের মা হলো কদ্রু, সর্পদের মা হলেন কদ্রু। এইবার কদ্রু তো জানে যে আমার কথা ভুল, ওর কথাই ঠিক, কিন্তু আমি তো মিথ্যা বলেছি, কিন্তু মিথ্যাটাকে সত্যি করব কি করে? এবার ফল মানুষের বুদ্ধি দেখুন কিরকম। এবার কদ্রু কি করেছে, তার সকল সন্তানকে আহ্বান করেছে, সব সাপ ছুটে এসেছে, কালো কালো সাপ। এবার মা বলছে, এই তোরা কি চাস আমি বড় হয়ে তোর ওই ছোট মা ওই বিনতার চরণে দাসীবৃত্তি করি? বলে না। বলে তাহলে তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলে ওই যে ঘোড়াটা বাঁধা আছে দেখছিস, বিনতা বলেছে সাদা, আমি বলেছি কালো, কিন্তু ওই সাদাটাকে কালো করতে হবে। কি করে করব? বলে তোরা সবাই গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে বসবি, এমন ভাবে জড়িয়ে থাকবি
যাতে সবাই দেখে বলে যে ওটা সত্যি সত্যি কালো ঘোড়া। এবার মায়ের কথা রাখার জন্য সব সাপ কি করলো, কালো কালো সাপ যত ছিল সব ওই ঘোড়াটার গায়ে পাগ দিয়ে জড়িয়ে বসে থাকলো। এবার কয়েকজন লোকজন ডেকে নিয়ে এইবার কদ্রু দেখিয়ে দিল, দেখ বিনোদা আপনারাও দেখুন ওই ঘোড়াটা সাদা না কালো। সবাই বলে উঠলো ঘোড়াটার গায়ের রং কালো। হেরে গেল বাবাকে বিনোদা, মানে তাকে জোর করে হায় দিয়ে দেওয়া হলো। এইবার সারা জীবন দাসী বৃত্তি করতে লাগলো। একই স্বামীর স্ত্রী হয়ে একজন দাসী বৃত্তি যেটাই আদেশ করছে, জামা কাপড় পরিষ্কার করতে হচ্ছে, নোংরা জামা কাপড় দিচ্ছে পরিষ্কার করছে, চরণ সেবা করছে, যা যা দাসী হলে যা যা করতে সবই করে চলেছে, মুখ বুজে অন্যায় সহ্য করছে। এবার বিনতার কষ্ট হচ্ছে, আমারও যদি সন্তান থাকতো তাহলে আমারও কষ্ট দূর করত। তাই বিনতা জন্ম দিয়েছিলেন ডিম্ব, সেই ডিম্ব থেকে বাবা গরুরের জন্ম হলো। গরুরকে জানেন তো? ও ঘুম্মা, গরুরকে নারায়ণের বাহন গরুর। হ্যাঁ, এইবার গরুরের জন্ম হয়েছে। গরুর যখন দেখলো যে আমার মা ওই বড় মায়ের দাসীবৃত্তি করছে, একদিন জানতে চাইলো মায়ের কাছে, কেন এটা হচ্ছে, তুমি কেন সব অপমান মুখ বুঝে সহ্য করছো? তখন মা সবকিছু খুলে বলল। তখন গরুর এবার তার বড় মার কাছে গিয়ে বলছে, বড় মা আমার মাকে তুমি দাসীবৃত্তি থেকে মুক্তি কি দেবে না? এইবার তখন কদ্রু বলছে, শোন, তোর মাকে আমি দাসীবৃত্তি থেকে মুক্তি দিতে পারি যদি তুই স্বর্গপুরী থেকে অমৃত ভাণ্ড এনে দিতে পারিস। নিতাই গৌর হরি বল। গরুর বলল, আমি মায়ের জন্য সকল কঠিন কাজ করতে রাজি, আমার মাকে ভালো রাখার জন্য। তাই গরুর গেলেন স্বর্গে অমৃত ভাণ্ড আনার জন্য। কিন্তু অমৃত ভাণ্ড আনা তো এত সহজ কথা নয় বাবা। ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো, ইন্দ্রকে পরাস্ত করলো, সবাইকে পরাস্ত করে অমৃত ভাণ্ড যখন আনছিলেন বাবা, তখন ওই উড়তে 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 পরিশ্রান্ত ক্লান্ত হয়ে ওই বৃন্দাবনের ওই বটবৃক্ষের ডালে গরুর বসেছিল বাবা। অমৃত ভাণ্ডটি বৃক্ষে রেখে গরুর বসেছিলেন, আর বসে বিশ্রাম নিচ্ছিলেন। আর ওই হাওয়া লেগে বাতাস লেগে ওই অমৃত ভাণ্ড থেকে কিছুটা অমৃত ভাণ্ড থেকে অমৃত কি হলো, গাছের ডালে পড়লো। আর অমৃতের স্পর্শ পাওয়ার জন্য সেই বটবৃক্ষ আজও অমর হয়ে বেঁচে আছে, বিষ তাকে মারতে পারেনি। নিতাই গৌর হরি বল। কালীয় নাগের বিষের জ্বলনে ওই বৃক্ষকে মারতে পারেনি, বেঁচে আছে। তাই গোবিন্দ আমার কি করেছে, সেই কদম্ব ডালের উপর উঠে বসেছে। দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। এবার ডালে উঠে কি করেছে বাবা, যদি কেউ কারোর সঙ্গে যুদ্ধ করবে মনে করে, আগে ভালো করে কাপড় টাপড় এঁটে নেয় কিনা? মা আঁটে না বাবা, আঁটেন না? ঝগড়া করার সময় ভালো করে কাপড় এঁটে নেন না? কারণ কাপড় যদি লুজ থাকে গন্ডগোল ঘটে যেতেও পারে। তা গোবিন্দ কি করেছেন, উঠিলেন কদম্বের ডালে, আর উঠে কি করলেন, ও গো তাহার উপরে চড়ি ঘন মালো সাথে মারি, তাহার উপরে চড়ি ঘন মালো সাথে মারি, তাহার উপরে চড়ি ঘন মালো সাথে মারি, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, কালী দহের জলে। ঝাঁপ দিল
স্বামীকে সঙ্গে নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে গোপালের কাছে। শুধু মা যশোমতী নন্দ মহারাজ ছুটে যাচ্ছে না বাবা, সমস্ত গোপ গোপী গোয়ালারা ছুটে চলেছে গোপালের খোঁজে। আর খোঁজ করতে 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 উপস্থিত হলেন কালীদহের তীরে। মা যশোমতী এসে দেখলেন শ্রীরাম দাম বসুদা সবাই আছে দাঁড়ায় গোপাল বিনে। সবাই দাঁড়িয়ে আছে, শুধু নেই তার প্রাণের গোপাল। নেই প্রাণে মা যশোমতী এসে দেখতে পেলেন সবাই দাঁড়িয়ে আছে বাবা, শ্রীরাম সুদাম সমস্ত সভা দাঁড়িয়ে আছে, সবাই কাঁদছে কিন্তু গোপাল নেই। আর যখন গোপালকে দেখতে পাচ্ছে না, মা জিজ্ঞাসা করছে শ্রীরাম, এই শ্রীরাম আমার গোপাল কোথায়? শ্রীরাম তুই তো জোর করে এনেছিলিস আমার কোল থেকে আমার গোপালকে, এখন চুপ করে আছিস কেন? বল শ্রীরাম বল আমার গোপাল কোথায়? অনুভব করুন বাবা, সখাগণ মুখে কিছু বলছে না, কাঁদছে। আর যদি কেউ কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যায়, তার কি মুখ দিয়ে আর কোনো ভাষা উচ্চারণ হয় বাবা? সে আর মুখে কোনো কথা বলতে পারে? সখাগণ কানাইয়ের জন্য কেঁদে কেঁদে একেবারে মৃত সম হয়ে গেছে, মুখ দিয়ে আর কোনো বাক্য বেরোচ্ছে না। কি করে বলবে, কি করে বলবে যে কানাই জলে ডুবে গেছে? এই শ্রীরাম, শ্রীরাম আমার গোপাল কোথায়? বল আমার গোপাল কোথায়, বল। শ্রীরাম কিছু মুখে না বলে হাতটা বাড়িয়ে দিল কালীদহের জলের দিকে। আর যেই কালীদহের জলের দিকে হাত বাড়ালো, মা বুঝে নিল তার গোপাল জলে ডুবে গেছে। আর যেই না বুঝতে পারলো গোপাল জলে ডুবে গেছে, অমনি মা ছাড় খেয়ে পড়েছে কালীদহের তীরে। ওরে কানাই গোপাল, ওরে আমার বলা নীলমণি আমার প্রাণের বাবা মায়েরা অনুভব করুন, কারো ছেলে যদি জলে ডুবে যায়, সেই পিতামাতার অবস্থা কি হবে? কি হবে বাবা? কোনো পিতামাতা নিজেকে ধরে রাখতে পারবে তো? জানেন বাবা, কয়েক বছর আগে, প্রায় 5-6 বছর আগে, আমাদের দাসপুর থানাতে, মানে আমার পাঁশকুড়া থানা, আমার বাড়ির নদীর এপারটা পাঁশকুড়া থানা, ওপারটা দাসপুর থানা। সেই দাসপুর থানায় আমার প্রোগ্রাম ছিল সকাল 10টায়। সকাল 10টায় প্রোগ্রাম ছিল। মন দিয়ে শুনুন এই জায়গাটা। আমাদের কীর্তন প্রায় শেষের পথে। কীর্তন সমাপ্ত হওয়ার আগেই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল।
ছেলেটি এসেছে মায়ের সঙ্গে মামা বাড়িতে দুর্গাপূজার আগে। মায়ের একটি মাত্র ছেলে, সেই দিন অনুষ্ঠানে প্রসাদও পেয়েছে বাবা। আর প্রসাদ পেয়ে পুকুরে গিয়েছিল হাত ধৌত করতে, 8-9 বছরের ছেলে। আর ওই হাত ধুইতে গিয়ে সকলের চোখের আড়ালে, বিপদ তো কোনোদিন কাউকে বলে আসে না মা, কার কখন বিপদ আসবে কেউ তো বলতে পারে না বাবা। ছেলেটি কখন জলে পড়ে গেছে কেউ দেখতে পায়নি বাবা। যখন ছেলের দেহটা ভেসে উঠল, কারো না কারো নজরে পড়ল, ছেলেটাকে জল থেকে তুলে আনা হলো। আমাদের প্রোগ্রাম হচ্ছে শীতলা মন্দিরের সামনে। আজকে যেমন মহাপ্রভু এসেছেন এখানে, এই জায়গাতেই প্রোগ্রাম করছি। স্টেজে প্রোগ্রাম নয়, মাটিতে প্রোগ্রাম। আর এখানটাতে শীতলা মায়ের মন্দির, মায়ের সামনে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি। আর সেই মন্দিরে রাধা গোবিন্দ জিউ এসেছেন, বসে আছেন বেদিতে। কি দৃশ্য গোবিন্দ আমাদেরকে দেখালো চোখে। সেই ছেলেটাকে মাথায় করে তুলে এনেছে। জলে ডুবে গেলে যেভাবে জল বের করে, সেইভাবে মাথায় নাচাতে নাচাতে ছেলেটাকে মন্দিরের সামনে আনা হলো। ছেলেটাকে ভগবানের চরণতলে শুইয়ে দিয়েছে। আর সেই মা পাগলের মতো চিৎকার করছে, ভগবানের কাছে মাথা ঢুকে বলছে, ঠাকুর আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, ঠাকুর আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাব ঠাকুর, আমি কোন মুখ নিয়ে ফিরে যাব, আমি কি উত্তর দেব আমার স্বামীকে গিয়ে? আমার 10 নয় 5 নয়, একটি মাত্র ছেলে ঠাকুর। খোকা, এই খোকা, খোকা কথা বল না বাবা, এই খোকা মা বলে ডাক না বাবা, মা বলে ডাক না বাবা, মা বলে ডাক। কিন্তু বাবা যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে বাবা। আজকে মায়ের নয়নের মণি গোপাল জলে ডুবে গেছে। সেই দিন ওই মা শুধু কাঁদেনি বাবা, সেই আসরে যত ভক্তবৃন্দ ছিল সবাইকে সেদিন কাঁদিয়েছিল ওই ছেলেটি, সবাই কেঁদেছিল। কিন্তু বাবা পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই তো কাঁদবে, কিন্তু যার নয়নের মণি তার মতো যন্ত্রণা কি কেউ ভোগ করবে? তাই আজকে মায়ের গোপাল জলে ডুবে গেছে গো। শ্রীরাম সুদাম রাম সুদাম সারা বৃন্দাবনের ভগবাসী গোপালের জন্য কাঁদছে, কিন্তু মা যশোমতী নন্দ মহারাজ পাগলের মতো যমুনার তীরে, কালিদয়ের তীরে গোপাল গোপাল বলে কাঁদছে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল
মাঝে তো ফুকারে কাঁদে অভাগিনী মাঝে তো ফুকারে কাঁদে সারা রে গোপাল সারা দে সারা রে গোপাল সারা দে গোপাল গোপাল কোথায় গেলি বাবা একবার উঠে আয় বাবা আমার কোলে আয় বাবা আমার কোলে আয় কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনি যে তুই নয়ন তারা কাঙালিনী বলে তুই দিবি না সারা নয়নের মনি রে তুই নয়ন হারা কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনি যে তুই নয়ন তারা কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনি যে তুই নয়ন হারা দেখিতে কি পাইব এই নয়নে সারা রে গোপাল সারা দে নিতাই গৌর হরি বল হরি বল সারা রে গোপাল সারা দে গোপাল রে সারা রে গোপাল সারা দে সারা রে গোপাল সারা দে সারা রে গোপাল সারা দে যখন সবাই পাগলের মতো কাঁদছে বাবা আর কেউ প্রাণে বাঁচবে না গোবিন্দ চিন্তা করছে না না এইভাবে কান্নাকাটি করলে তো কাউকে আর বাঁচানো যাবে না ব্রজবাসীরা তো প্রায় মারা যেতে বসেছে তাই গোবিন্দ আমার কি করেছেন যাতে ব্রজবাসীদের প্রাণে প্রাণ ফিরে আসে মানে কেঁদে কেঁদে এমন অবস্থা সকলের আর তারা বাঁচবে না কেউ তাই গোবিন্দ এই দশা দেখে গোবিন্দ আমার কি করলেন ও গো ব্রজবাসী গণ জীবন শেষ ব্রজবাসী গণ জীবন শেষ দেখিয়া উঠিল নটন বেশ দেখিয়া উঠিল নটন বেশ ব্রজবাসী গণ জীবন শেষ দেখিয়া উঠিল নটন বেশ
ব্রজবাসীদের জীবন প্রায় শেষের পথে, আর বাঁচবে না। তাই গোবিন্দ আমার কি করলেন, কালীয় নাগের মাথার উপরও পা দিয়ে দাঁড়ালেন বাবা। আর যেই পা দিয়ে দাঁড়িয়েছে অমনি ব্রজবাসীগণ গোপালকে দর্শন করছে। বহুক্ষণ পর গোপাল জলের উপর উঠেছে। শ্রীরাম, এই সুদাম, ওই দেখ দেখ দেখ, আমাদের কানাই কালীয় নাগের মাথার উপর পা দিয়ে উঠেছে, দেখ দেখ দেখ। এবার বৃন্দাবনের ব্রজবাসীরা সবাই দর্শন করছে, কালীদহের তীরে চারিদিকে দাঁড়িয়ে সবাই দেখছে। এইবার গোবিন্দ আমার বলছে, ও কালীয়, তুমি ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, এবার আমি তোমায় শাস্তি দেব। এই বলে বাবা কালীয় নাগের মাথার উপর পা দিয়ে গোবিন্দ কি করছে, ও গো ফনায়ে ফনায়ে দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি, নট বড় রঙে নাচয়ে হরি, বাবা। কালীয় নাগের মুখ দিয়ে রুধির ঝরছে। কালীয় নাগের স্ত্রীগণ বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি আমাদের স্বামীকে ক্ষমা করে আমাদের স্বামীর প্রাণে ভিক্ষা দাও, কারণ স্বামী যদি মারা যায় তাহলে যে আমরা স্বামীহারা হয়ে যাব। তখন নাগাঙ্গনার মিনতি শুনে গোবিন্দ বলছে, বেশ, শোনো কালীয়, আমি তোমায় ক্ষমা করলাম, তবে এই বৃন্দাবনে তোমাকে আর থাকা যাবে না, তুমি চলে যাও রমণক দ্বীপে। বলে রমণক দ্বীপে গেলে গরুর যদি ভক্ষণ করে নেয়, কারণ গরুর এই জায়গাতে আসতে পারে না, হ্যাঁ, তাই অন্য জায়গায় গেলেই তো গরুর আমায় খেয়ে নেবে। তখন গোবিন্দ বলছে, শোনো, গরুর যখন তোমাকে ভক্ষণ করতে আসবে, তুমি তোমার মস্তকটা নত করবে, তোমার মস্তকে রইল আমার পদচিহ্ন, আর আমার পদচিহ্ন দেখতে পেলে গরুর আর তোমায় ভক্ষণ করতে পারবে না। যাও, এই বৃন্দাবনে আর থেকো না, চলে যাও। তাই কালীয় নাগ তার স্ত্রীগণকে নিয়ে বৃন্দাবন পরিত্যাগ করে রমণক দ্বীপে চলে গেলেন। আর গোবিন্দ আমার জল থেকে তীরে উঠে এলেন। আর যেই তীরে উঠে এসেছে বাবা, অমনি মা যশোমতী আমার গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল রে, ওই কালীয় তোর কিছু করতে পারেনি তো বাবা, তুই ঠিক আছিস তো বাবা? মা সর্বাঙ্গে হস্ত বুলাইয়ে দেয়। আজকে তো পঞ্চরসের ভক্ত এসেছে, সবাই শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধুর পঞ্চরসের ভক্ত আজকে কালীদহের তীরে উপস্থিত, রাধারানী সহ সমস্ত ভক্ত। আজকে গোপাল বলছে, না মা, কালীও আমার কিছু করতে পারেনি মা। কেন জানো? কারণ তোমাদের আশীর্বাদ আছে, যে তোমাদের আশীর্বাদ থাকলে ওই কোনো বিপদ কি আমাকে স্পর্শ করতে পারে? তাই কালীও আমায় দমন করতে পারেনি মা। চোখের জল মোচ, কাঁদছিস কেন? এই শ্রীরাম, আরে তোর সঙ্গে এসেছিলাম বলেই তো কালীয় নাগকে দমন করতে পারলাম। ওই দাদা বলরামের সামনে সঙ্গে এলে কি কোনোদিন কালীয় দমন করতে পারতাম? পারতাম না। তাই কাঁদিস না ভাই, চোখের জল মোচ। এই বলে এক এক করে সবাইয়ের মনের সান্ত্বনা দিচ্ছেন গোবিন্দ, সবাই চোখের জল মুছিয়ে দিচ্ছে। আর অদূরে দাঁড়িয়েছিলেন আমার রাধারানী। রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ হে, বধূ হে, তুমি তো সবার কাছে গেলে সবার চোখের জল মুছিয়ে দিলে, মুছিয়ে দিলে, আমার কাছে তোমার আসতে হবে না, আসতে হবে না। তুমি শুধু একবার আমার পানে তাকাও, তবেই আমার কষ্ট দূরে যাবে। তাই রাধারানীর মনের ভাব বুঝতে পেরে প্রাণ গোবিন্দ আমার কি করলেন, সখাদের সঙ্গে কথা বলতে 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 আর নয়নে রাধারানীর পানে তাকালেন। আর যেই না রাধারানীর পানে তাকিয়েছেন বাবা, এবার কি ঘটলো দেখুন। যেই না পানে তাকালো, ও গো নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে সবাই হরি হরি বলো, ভরে সবাই হরি হরি বলো, বদন ভরে সবাই হরি হরি বলো, ভরে সবাই হরি হরি বলো। দেখি সবাই দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। আপনারা তো